ওকে, আমি শুরু করি তাহলে। আজকে হচ্ছে আপনাদের হোমওয়ার্কসটা সলভ করবো মেনলি। ক্যাপিটালাইজ হোমওয়ার্কস। আমরা কি আর ওয়েট করবো নাকি আর আর কেউ আসবে? শুরু করেন ভাইয়া, কেউ আসলে তো লেট করছে তারা। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, সো গুডটা রাইজে, মানে আচ্ছা, রাইজ হচ্ছে কি ভ্রমণ আর কি, ভালো একটা ভ্রমণ। আচ্ছা, তো আমাদের এখানে হচ্ছে শুরুতে হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে যে পিলস। পিলস সত্য কি? ছবিতে দেওয়া আছে পিলস সত্য কি? পিলস সত্য হচ্ছে মাশরুম, নাকি? ঠিক আছে। এইভাবে মাস। আপনার, আমরা এই হোমওয়ার্ক সলভ আমাদের সবচেয়ে বেশি, আমাদের মেন টার্গেট টাইপে কি ওয়ার্ড শেখা, আমাদের মেন টার্গেট কি ভোকাবুলারি শেখা। ঠিক আছে, এখানে নর্মালি এগুলো কিন্তু পরীক্ষা আসবে না। এগুলো কিরকম পরীক্ষা আসবে? পরীক্ষাতে ইমেল আসবে। তো এখান থেকে এগুলোর উপর প্র্যাকটিস করবো কি, কেন আমরা হচ্ছে ভোকাবুলারি শিখবো কিন্তু। আচ্ছা, তারপর গিফটিস। গিফটি সত্য কি? বিষাক্ত, পয়জনাস, না? গিফটি সত্য কি? বিষাক্ত। তারপর দাস ইনসেক্ট, দি ইনসেক্টেন, দাস ইনসেক্ট সত্য কি? পোকামাকড়, পোকা। নাকি? হ্যাঁ। তারপর ইনফ্রায়ান ওভারনাখটেন। ওভারনাখটেন মানে হচ্ছে রাত্রি যাপন। তাহলে কিসের রাত্রি যাপন? খোলা আকাশের ফেরিয়ান, মাঝে। খোলা আকাশের মাঝে রাত্রি যাপন। আচ্ছা, দাস নেটস। নেটস মানে কি? হুম। নেট। নেট। এই তো তুমি তো নেট। সব মানুষ করে নেবো, তোমার পাড়ায় তুমি কষ্ট। এটাই বল। দুইজন কইছে, দুইজনের থেকে এখন একটা বা তুমি বাঁচবা। তোমার বাঁচতে হবে। এটা কোথা থেকে আসলো সাউন্ডটা? তোর আব্বা, আপু, নবনী আপু। আচ্ছা, বন্ধ হয়েছে। ওকে। ওকে, সো তারপর দেয়ার হিমেল। হিমেল তো কি আকাশ, নাকি? জি। ফাউলেন্সেন। ফাউলেন্সেন মানে অলস ভাবে কাটানো আর কি, সময় অলস ভাবে সময় কাটানো। ফাউলেন্স। আচ্ছা, তো এই ওয়ার্ড গুলো আমাদের কোথায় ইমপ্লিমেন্ট করতে হবে? এইসব আপনার শূন্যস্থান গুলোতে, খালি ঘরগুলোতে আমাদের এখানে বসাতে হবে। আচ্ছা, তো আমরা দেখি যে ইস বিন জ্ঞান ড্রাউসেন অর্থ কি? আমি বাইরে থাকতে পছন্দ করি। ইম জমার খানবার ওয়ান্ডারবার, তাহলে হচ্ছে জমার বা সামারে মানুষজন ভালো কি?
কি হইতে পারে? ভালো সময় কাটাতে পারে, সুন্দর সময় কাটাতে পারে, সুন্দরভাবে অলসভাবে সময় কাটাতে পারে, নাকি ফাউলেন্সেন, নাকি তাহলে ফাউলেন্সেন হবে, তাই না? তাহলে এটা ফাউলেন্সেন, তাহলে আমরা এটা এখানে রাখি, ফাউলেন্সেন। আচ্ছা, তারপর und es genießen, genießen মানে উপভোগ করতে হবে, ঠিক আছে, উপভোগ করা। when the Sonne vom, যখন সূর্য শাইট, সূর্য আলো দেয়, তাহলে কোথা থেকে সূর্য কোথা থেকে হিমেল, আলো দিবে? হিমেল থেকে, আকাশ। আকাশ থেকে। আকাশ থেকে। তাহলে এইটা এখানে বসাবো। noch schöner finde ich die Nacht, এবং আমি রাত্রের বেলাও পছন্দ করি, যার কারণে ich manchmal auch, কি হবে? Übernachten. ভুবনে গুড। তাহলে কি হবে? দো deshalb, এরপর কি বার্ফ হবে না? কালে deshalb, দিতে হবে একদিন আবার হ্যাঁ, তাহলে উবারনাখটা হবে 3 নাম্বার। ওকে, এটা আবার মিউট করে দিই। ওকে, সো কি বললাম যে, সো যেহেতু দেশহাব একটা কানেক্টর আছে অলরেডি, হাউস দাস কানেক্টর, দ্যাটস ওয়াই আমাদের দেশহাবের পর কি বসাতে হবে? একটা বার্ফ বসাইতে হবে, রাইট? দ্যাটস ওয়াই ওভারনাখটেনটা হচ্ছে কি বার্ফ, ইমফেরিয়ান ওভারনাখটেন, এই পুরা সেন্টেন্সের মতো ওভারনাখটেনটা কি বার্ফ, যার কারণে আমরা দেশহাবের পর ওভারনাখটা বসাবো, এরপর বাকি অংশটা আমরা লাস্টে বসাবো। কথা কি বুঝতে পারছেন? দিবে। Noch schöner finde ich die Nacht, deshalb übernachte ich manchmal auch in Ferien. Oft zählte ich, আচ্ছা, এরপর সে কি প্রায়শই কি করে তারা? আহ তাবু, তাবু গাড়ে আর কি, তাবু, তাবু বানায়, ক্যাম্প করে আর কি। আবার মান ব্রাউcht unbedingt einen Schutz, তারা হচ্ছে কি বলো যে মানুষের সর্বোত্ত সর্বোপরি একটা কি প্রোটেকশন বা নিরাপত্তা দরকার, কিসের বিপরীতে? গেগেন, Insekten. হ্যাঁ, গেগেন পোকামাকড়ের বিপরীতে তার সুরক্ষা দরকার। তাহলে দাস ইনসেক্ট, তাহলে কি হবে? দাস ইনসেক্ট, বা এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে এখানে। এরপর আম বেস্ট, এটা বেস্ট হয় হিলস আইন, কিসের সাহায্য নেওয়া? অবভিয়াসলি যেহেতু আমরা পোকা Net. মারতে বাঁচবো, সেহেতু আমাদের কি নেটের সাহায্য নিতে হবে, তাই না? তো কত থেকে 5 নম্বর, দাস ইজ ফর আইনগাং দে ইন সেল। হুম, আচ্ছা, তো আমাদের কি আমাদের হচ্ছে নেট দিতে হবে কোথার সামনে? তাঁবুর সামনের অংশে, আইনগাং মানে যেখানে হচ্ছে আপনি তাঁবুতে ঢুকেন, তাঁবুর যে দরজা বা তাঁবুর যে সামনের অংশ, যে দিক দিয়ে আপনারা ঢুকবেন, ওই ওই সামনের অংশে দেখছেন, এখানে এই যে সামনের অংশ, এখানে কি দিছে ওরা? নেট দিছে। ইম হেয়ারবস্ট, শরৎকালে, কানমান ইম ওয়াল্ড, বন জঙ্গলে আও জামেন, কি জামেন, কি কালেক্ট করতে পারে মানুষজন এখান থেকে? কি কালেক্ট করতে পারে মাশরুম। বন জঙ্গল থেকে? মাশরুম কালেক্ট করতে পারে। দেয়ার পিলস জামেন, লেকার সুস্বাদু। আবার মানমুস aufpassen, তাহলে aufpassen মানে হচ্ছে কি সতর্ক থাকা, কি থাকা? সতর্ক থাকা। aufpassen অর্থ কি সতর্ক থাকা, ঠিক আছে? তো আবার কিন্তু মানুষের সতর্ক থাকতে হবে, দাস যে জিনিস গিফটিস জি, যাতে সে কি না হয়, বিষাক্ত না হয়, যাতে এগুলো কি না হয়, বিষাক্ত না হয়। কথা কি বুঝতে পারছেন? Hm. সবার ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, উবেন্ডিংট মানে কি? হ্যাঁ হ্যাঁ, উবেডিংট। unbedingt মানে হচ্ছে টোটালি, সর্বোপরি। সো আমাদের এটা কি পড়ার দরকার আছে? আচ্ছা, আমরা এটা করি, 3 নাম্বারটা যাই। সো আমাদের এখানে এটা হচ্ছে আপনাদের, আপনারা তো অবভিয়াসলি বিআইএনসি আছেন। সো বিআইএনসি এর লেজেন্ডের টাইল ড্রাই যেরকম, এটা হচ্ছে এরকম ওয়ান টাইপ অফ এরকম। কেন? কারণ টাইল ড্রাইতে হচ্ছে আপনাদের এরকম একটা টাইটেল দেওয়া থাকবে, টাইটেলটা কোন কোন টাইটেলটা কোন পেজের সাথে মিলবে, এটা আপনাদের কি করা লাগবে? চুজ করা লাগবে। ওকে, সো পরে কিছু টাইটেল দেওয়া আছে, এই টাইটেল গুলো কোন পেজের সাথে স্পেল, এ নাম্বারটা কোন পেজের সাথে মিলতেছে, ঠিক আছে, বি নাম্বারটা কোন পেজের সাথে মিলতেছে, ঠিক আছে, মানে এটা হচ্ছে হেডলাইন আর কি, এগুলো এগুলো হচ্ছে হেডলাইন।
ঠিক আছে, নিচের গুলো হচ্ছে পেসেজ। তো কোন হেডলাইনটা কোন পেসেজের সাথে গ্যাগ নেট, কোন হেডলাইনটা কোন পেসেজের সাথে মিলে, ওটা হচ্ছে আপনাদের এখানে কি করা লাগবে, চুজ করা লাগবে। বুঝতে পারছেন? জি। ওকে। সো এখানে হচ্ছে টোটাল কয়টা, পাঁচটা পাঁচটা 10টা দেওয়া আছে, এবং এখানে পেসেজ আছে কয়টা আমাদের, পাঁচটা। তার মানে পাঁচটা হেডলাইন, 10টা থেকে পাঁচটা হেডলাইন চুজ করা লাগবে, ওই পাঁচটা হেডলাইন পাঁচটা পেসেজের সাথে মিলবে। ওকে। আচ্ছা, সো আমরা দেখি যে কি বললো, 9 Tage Urlaub im Jahr sind genug, মানে কি, 9 টাকা 9 দিনের উল্লাহ, মানে 9 দিনের ছুটি, বছরে 9 দিনের ছুটি, জিন্ট গেনুক যথেষ্ট, বছরে 9 দিনের ছুটি কি যথেষ্ট। ইমার ভেনিকের ডয়সে ফারেন নাখ মালোরকা, কি বললো, খুব কমই জার্মানিরা মালোরকাতে যায়। ঠিক আছে। কিন্ডার লেবেন আলটাগ অফ দেন বাউernhof। ওকে। আচ্ছা, বাউernhof অর্থ কি, কেউ কি বলতে পারবেন? হুম। বুঝি নেই, আবার বলেন। বাউernhof অর্থ কি, বাউernhof? জাহাজের ঘাট। না, বাউernhof কি ওটা জাহাজের গা? ফার্ম না, ফার্ম ফার্ম। হ্যাঁ, ফার্ম তো, বুঝি নাই। গরু রাখা আছে ফার্ম, ওগুলো। খামার, পাম্প। খামার, পাম্প। হ্যাঁ। ফার্ম, খামার বা ফার্ম। ওকে। সো কিন্ডার এলেভেন আলটা, কিন্ডার দৈনন্দিন জীবনযাপনের অভিজ্ঞতা অর্জন করতে পারে কোথা থেকে, এই খামার থেকে। Urlaub im eigenen Land ist am beliebsten, beliebtesten। তার মানে হচ্ছে নিজের দেশে ছুটি কাটানো সবচেয়ে বেশি কি জনপ্রিয়। Fürs Buchen ist am billigsten, তার মানে কি তাড়াতাড়ি বুক করা, সবচেয়ে বেশি সস্তা পাওয়া, মানে সবচেয়ে বেশি সস্তা। ঠিক আছে? মানে যত তাড়াতাড়ি আপনি বুকিং করবেন তত তাড়াতাড়ি সস্তা, এটা বললো। এটা গেল। এরপর লিভার মেয়ার কুরজেগে উরলাউবে আলস আইনেন লাঙ্গেন। তার মানে কি, লিবারে মিয়ার এটা ভালো হয়, কুরজের উল্লাউবে ছোট উল্লাউ, আলস আইনেন লাঙ্গেন মানে ছোট ছুটিগুলো বড় ছুটির চেয়ে সবচেয়ে বেশি ভালো, এটা বল। মিট শু কিন্ডার্ন ভিয়ার দেয়ার উল্লাউ টয়ার। তার মানে কি বলবো যে আহ স্কুলের বাচ্চাদেরকে নিয়ে উল্লাউ অনেক বেশি কি দামি। কিন্ডার লেয়ার্নেন আলেস ওভার টিয়াগে, কিন্ডার শিখতে পারে সবকিছু অ্যাবাউট অ্যানিমল, ওভার টিয়াগে মানে কি প্রাণী সম্পর্কে। ওয়ার ফ্রো বিজুক, কে দ্রুত বুকিং, যারা দ্রুত বুকিং করবে, দেয়ার হার্ট দি ভাল, তাদের কাছে কি থাকবে, চয়েস থাকবে। সাপোজ আপনারা হচ্ছে, যেমন কি ঈদ, ঈদ উপলক্ষে যেমন কি যারা আগে ঈদে, খুব ঈদের মানে রমজান আগে ঈদের কাপড় চোপড় কিনে ফেলছে, তাদের কাছে অফিস অনেক বেশি চয়েস ছিল, তাই না? অনেক বেশি কালেকশন ছিল, কারণ তারা আগে কিনে ফেললো। কিন্তু যারা একদম লাস্টে দিয়ে কিনবে তাদেরকে অত বেশি কালেকশন থাকবে না তাদের কাছে, তাই না? এটা বললো। তো ওয়ার ফ্রো প্রুফ, যারা খুব দ্রুত বুক করবে তাদের অনেক বেশি কি থাকবে, চয়েস থাকবে। তারপর বিলিক রাইজেন আউক ইন দেয়ার হাউপ্ট জাইসন, তার মানে সস্তা ভ্রমণ, সস্তা ভ্রমণ কি, ইন দেয়ার হাউপ্ট জাইসন মানে হচ্ছে মেইন সিজনে সস্তা ভ্রমণ। ওকে। এগুলো হচ্ছে আমাদের হেডলাইন ছিল। আচ্ছা, আপনারা কি এটা আগে করছিলেন কেউ, এই পেজেসটা? হ্যাঁ, আমি করেছিলাম। না ভাই। আগে করেনি? আচ্ছা, দেখে আমার সামনে এটা একটু করে দেন। আমি সময় দিচ্ছি 10 মিনিট, এটা করেন। আমি হেডলাইন বলে দিচ্ছি, এখন আপনার পরে করেন, আমি সলভ করে দিব। বুকস তো আপনাদের করা উচিত, আমি তাও আমি পড়া দিচ্ছি বন্ধু। আমি আজকে দেখা দিব কেমন বুকস পড়া লাগবে। তো এখন হচ্ছে এটা পড়েন, হেডলাইন করে একবার রিভিউ দেন। আপনাদের অবভিয়াসলি সবার কাছে তো বই আছে, তাই না? তো আপনারা এই নিচের এটা ফিল আপ করেন, 1 2 3 4 5, মানে কোনটা কোন টেক্সটের সাথে মিলে এটা আপনারা ফিল আপ করেন, অথবা কোনটা কোন হেডলাইনের সাথে মিলে। সাপোজ 1 নাম্বারটা কোন হেডলাইনের সাথে মিলে, ওটা হচ্ছে এবিসিডি, কোনটা হবে এটা কিনা তাকাবে। দেখে সময় 10 মিনিট, এখন হচ্ছে 10টা 20, 10:30টার মধ্যে আমি আনসার করবো। ভাই ক্লাসটা রেকর্ড হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে।
ওকে, সবার কমপ্লিট? কমপ্লিট না কিন্তু ভাই, একটু মিলাই দিলেন। কেন কমপ্লিট হয়নি কেন? হুম। কমপ্লিট করে কমপ্লিট করেছি, কিন্তু হবে কি হবে না সেটা জানি না। 10 মিনিট টাইম দিলাম না কমপ্লিট করার জন্য। কমপ্লিট করছি ভাইয়া। ওকে, আচ্ছা। সো আমরা পড়ি যে ফিলে কিন্ডার ভিসেন নিস, বেশিরভাগ বাচ্চারা জানে না ভোহেয়ার দেয়ার দি মিলস কম, কোথা থেকে হচ্ছে দুধ আসে। হট মান ইমার ভিটার, ঠিক আছে, এটা আমরা সবাই বারবার শুনি। অফ দ্য সিস্টেম, এটা কি সঠিক? ডাস 80% আলে কিন্ডার কাইনেন ওরা নূর বেনিক কন্ট্যাক্ট সো লার্ন উইশাফট হাবেন। 80% মতো বাচ্চাদের খুব কম, নাই অথবা নাই বললে চলে, খুব কমই কন্ট্যাক্ট রয়েছে লার্ন উইশাফট সম্পর্কে। তার মানে কি সম্পর্কে? কৃষিকাজ সম্পর্কে নাকি কৃষির সাথে? দাস ইজ সৃষ্টি, সেটা সঠিক। ইম লভ অফ দেম বাউনহোফ কনেন এসিয়া লেবেন, উল্লভে তারা হচ্ছে খামারে অভিজ্ঞতা লাভ করতে পারে। ভি দাস লেবেন অফ দেম লার্নটিস্ট, কিভাবে তাদের কি একটা গ্রামীণ জীবন যাপন গুলো কেমন, ওটা তারা কি করতে পারে, অভিজ্ঞতা লাভ করতে পারে। জি জেহেন দিখিয়া হয় আউস দেন নেহে, তারা হচ্ছে প্রাণীদের খুব কাছ থেকে দেখতে পারে এবং অভিজ্ঞতা লাভ করতে পারে। উন এরফা আগেন দাস দি আরবাইট হার্ড উন আনস্ট্রেগেন ইজ, যে কাজটা অনেক বেশি কঠিন এবং কি অনেক বেশি ক্লান্তি। আবার নিস নোর কিন্ডার গেনিসেন দেন লভ অফ দেন বার্ন হোক। আবার কিন্তু শুধুমাত্র বাচ্চারাই কি করতে পারে না ছুটিতে আনন্দ নিতে, শুধুমাত্র বাচ্চারাই ছুটিতে আনন্দ নেয় না, বরঞ্চ তারা কি করে, তারা হচ্ছে বার্ন হোকও কি করে আনন্দ পায় আর কি। কি নাম্বার? এটা সিরিজ তাহলে সিটি। এটা এটা কি হবে? এটা হচ্ছে দেখাই তো বোঝা যায় মনে হয়। এটা তো দেখায় যে সিরিজ দেখাই সি। বোঝা যায়, এটা তো সি হবে, এটা দেখাই বোঝা যায়। বার্ন হোফের অভিজ্ঞতা নেই, সি, এটা হবে সি। তাহলে 1 নম্বরটা কি হবে? সি। সি। আচ্ছা, এরপর 2 নম্বরে যাই, কি বলবো 2 নম্বরে? 2019 war der richtige Urlaub in Durchschnitt nur 9 Tage lang, তার মানে কি বলছে? 2019 war der richtige Urlaub, তার মানে হচ্ছে 2019 সালে হচ্ছে আহ সঠিক উল্লাপ ছিল ইন Durchschnitt nur noch 9 Tage lang, যেটা ছিল 9 দিন। 9 দিনে, 9 দিনের একটা উল্লাপ ছিল। Weniger als 20% der Österreicher waren 14 Tage oder länger unterwegs। তার মানে কি বলবো, 20%ও কম, 20%-এরও কম অস্ট্রিয়ানরা, অস্ট্রাগাইসার অস্ট্রিয়ানরা কি করো 14 দিন বা তার বেশি সময়ের জন্য কি বাহিরে ছিল, মানে 20% এরকম। এক্সপার্টেন নেন দেয়া ড্রাই গুন্ডে, এক্সপার্টরা 3টা রিজন দেখায় এখানে, গ্রুন্ডে মানে হচ্ছে রিজন। বারুন দেয়ার হাউট উল্লভ ইমা কুরজার দেয়ার, কেন বড় বড় উল্লভ গুলো ছোট হয়। এরস্টেন গেনেমিকেন ফিলে ফিরমেন ইরেন আঙ্গেস্টেলটেন নিস্ট মে আল 2 Wochen উল্লভ আউফ আইনমান। কি বলবো? প্রথমত এক, হ্যাঁ, এই যে অ্যাসটেন গেনেমিকেন ফিলিপিন, প্রথমত বেশিরভাগ কোম্পানি তাদের কর্মচারীদের ইরেন আঙ্গেস্টেলটেন, আঙ্গেস্টেলটেন অর্থ কি? কর্মচারী। তাদের কর্মচারীদের নিস্ট মিয়ার আল 6 Wochen 2 সপ্তাহেরও বেশি কি দেয় না, উল্লভ দিতে চায় না। একবারে 2 সপ্তাহেরও বেশি কি করতে চায় না, উল্লভ দিতে চায় না। তারা বেশিরভাগ কোম্পানি তাদের কর্মচারীকে কি বললো, 2 সপ্তাহ একবারে এট দ্য সেম টাইম 2 সপ্তাহেরও বেশি তারা কি দিতে চায় না, ছুটি দিতে চায় না। দ্বিতীয়ত ভোলেন এরস্টেন্স ফিলে, গেনে বুঝি নাই। এরস্টে- হ্যাঁ, এরস্টেন্স গেনে এরস্টেন্স গেনে মিগেন, এটার মিনিং কি? আচ্ছা, প্রথমত গেনেমিকিন ফিলে, আচ্ছা এটা প্রথমত এটা এভাবে বলছে যে গেনেমিকিন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টাইপের, ঠিক আছে। সো গেনেমিকিন এক্সট্রা মিনিং নেই। প্রথমত বেশিরভাগ কোম্পানি তাদের হচ্ছে কর্মচারীদের একদিনের 2 সপ্তাহ বেশি ছুটি দেয় না, এটা মেনলি বুঝেছি অনেক কোম্পানি। আচ্ছা, এরপর সোয়াইটেন্স, দ্বিতীয়ত ভোলেন ফিলে আও উইন্টার উল্লাও মাখেন, প্রায় অনেকেই উইন্টার উল্লাও, উইন্টার উল্লাও মানে তো বুঝছেন নাকি? উইন্টার বিপ্লব মানে কি শীতের ছুটি, ঠিক আছে। হ্যাঁ, তো দ্বিতীয়ত অনেকে শীতের ছুটিতে ছুটি কাটাতে চান। und es sparen deshalb Urlaubstage, এবং তারা কি করে এই উল্লাপসটাগে গুলো কি করে সেভ করে। der dritte und wichtigste Grund, 3 নম্বর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিজন, সেটা হচ্ছে jede oder jeder sollte hat für einen langen Urlaub einfach so wenig Geld। তার মানে কি বলছে? দুইজনের মধ্যে, প্রতি দুইজনের মধ্যে একজনের, প্রতি দুইজনের মধ্যে একজনের জন্য একজনের
তার লম্বা ছুটির জন্য তাদের পর্যাপ্ত কি থাকে না, গ্যাস থাকে না বা অর্থ থাকে না। কাহিনী কি বুঝতে পারছেন? যে তার একটা লম্বা ছুটি নিবে, ওই লম্বা হ্যাঁ ছুটির জন্য তাদের কি থাকে না, পর্যাপ্ত টাকা পয়সা থাকে না। ওকে, সো কি হবে? এ নাম্বার। এই তো এফ নাম্বার। এফ নাম্বার, হ্যাঁ ভাই। তারা ছুটি 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 কেন নেই? তারা বড় ছুটির চেয়ে ছুটি ছুটি বেশি নেই। মানে একসাথে 200 200 300 ছুটি না নিয়ে তারা হচ্ছে 2 দিন বা 3 দিনের ছুটি নাই এরকম। তাহলে 2 নাম্বার কি হবে? এফ। এফ নাম্বার। ওকে। আচ্ছা, এফ নাম্বারটাতে বলছে লিভার মিয়ার কুরজারে, এই কুরজারেটা করতে গিয়ে আসছে, কুর্স থেকে আসছে। কুর্জের মানে হচ্ছে ছোট, হ্যাঁ ছোট। এটা কুর্জের কুরজারে কিভাবে হলো? এটা প্লুরাল আর কি, ছোট ছোট লাভ করা, তার ও বড় আচ্ছা মানে বলা আচ্ছা, হচ্ছে। প্লুরাল। ওকে। ভাই এ নাম্বার দেওয়া যায় না? এই নাম্বার না, এই নাম্বার কেন হবে না, কারণ বলছো 9টাকে উল্লভ ইন ইয়ার জিন গেনুক, মানে প্রতি বছরে 9 দিনের উল্লভ গেনুক, এটা বললো যথেষ্ট। প্রথম লাইন প্রতি তো এখানে বছরে বলছে রিস্টি সে না না বললাম। না না, প্রতি বছরে দেখেন এখানে একটা কথা, প্রতি বছর 9 দিন উল্লাহ গেনুক মানে যথেষ্ট বলছে। এখন এই 9 দিন কি দীর্ঘ ছুটি নাকি ছোট ছুটি, এটা তো বলে নাই। কিন্তু এখানে পুরো পেসিসটা হচ্ছে বড় ছুটি নাকি ছোট ছুটি নিয়ে বলছে নাকি বলছে। দেখেন বলছে কি 2019 war der richtige Urlaub im Durchschnitt noch 9 Tage lang। তার মানে কি বলছে, যে 2019 সালে রিস্টিস উল্লভ হিসেবে ছিল এই গড়ে মাত্র 9 দিন দীর্ঘ ছিল, মানে যেটাকে আমরা মানে আসল ছুটি বা রিস্টিস ছুটি বললো। কিন্তু ভেনিকের আজ 34%, কিন্তু 20%-এর কম। তারা কি করে না, তারা হচ্ছে আপনার এই 14 দিন বা এর চেয়ে বেশি দিন তারা উল্লভে থাকে। তার মানে 20% কম, 14 দিন মানে কি, তারা হচ্ছে কি, এটা কি আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ তো নাকি, 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ছুটি, 14 দিন মানে 2 সপ্তাহ না। তো এটা কি বলছে, এটা হচ্ছে 20%-এরও কম মানুষ বলছে। তার মানে 80% মানুষ কি চায়, 80% মানুষ এতদিন উল্লভ করে না। ঠিক আছে, তার উপরে বলতেছে এবার কেন করো না, এটা নিয়ে হচ্ছে তারা রিজন বলছে। তার মানে এটা ছোট ছোট উল্লাভ বলছে এবং হচ্ছে বড় উল্লাভ, এই দুটোর মধ্যে পার্থক্য বলছে কেন ওরা। এই যার কারণে হচ্ছে এটা, এটা হচ্ছে পারফেক্ট। এটা জাস্ট 9 দিনের জন্য বলছে। কিন্তু কি রকম 9 দিন, ছোট 9 দিন নাকি বড় 9 দিন, টানা 9 দিন নাকি হচ্ছে পাক পাক করে 9 দিন, এটা নিয়ে কিন্তু এখানে এক্সপ্লেন করছে। ওই কারণে হচ্ছে আমরা এটা এফ নাম্বারটা হবে। কথা কি বুঝতে পারছেন এখন? জি ভাইয়া। ওটা জাস্ট এক লাইনে ছিল, কিন্তু পরের লাইনগুলো সবগুলো হচ্ছে এফ লাইনের নিয়ে বলছে। এই তো সেম জিনিস আপনাদের লেজেন্ড টাইলস ড্রাইতে আছে, যে ওখানে মোটামুটি আপনার 10টার মতো কার্ড থাকবে, কোয়েশ্চেন থাকবে হচ্ছে 6টা বা 7টা। একটা কোয়েশ্চেন আনসার অলওয়েজ কি হবে, জিরো হবে। ঠিক আছে, তো বাকি থেকে 6টা কোয়েশ্চেনের জন্য তো 9টা কার্ড চুজ করতে হবে। এখন এই 9টা কার্ড কেমনে চুজ করবেন, অবভিয়াসলি তিনটা আপনার প্রায় সেম সেম হেডলাইন থাকবে, যেমন কি এখানে এ এবং এফ কি সেম হেডলাইন প্রায়। তো এইটা আপনার এটাই টেকনিক্যাল বুঝতে হবে, পেজেস পড়ে একটু বুঝতে হবে যে কোনটার সাথে মিলে, কোনটার সাথে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এটার সাথে অত বেশি অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু এফ এর সাথে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটা আপনি বুঝতে হবে। কথা কি বুঝতে পারছেন? ইবি আচ্ছা। এক্সামের কথা বলতেছেন? হ্যাঁ, এক্সামে কথা বলতেছে, এক্সামে লেজেন্ড টাইলস রাইট 3 নাম্বার টাইলে এটা থাকে, এরকম থাকবে। বুঝতে পারছি। তো 3 নাম্বার কি বলছে, ওয়ান বেজুক জি ইরা রাইজে, কখন আপনি, সরি ওয়ান বুকেন জি ইরা রাইজে, কখন আপনারা আপনাদের ভ্রমণের ভ্রমণ বুকিং করেন, কখন? রাইজে বিউরুস বিটেন স্পেশালে রাবাটে আনবিটেন, আনবিটেন মানে কি করা, অফার করা। তাহলে রাইজে বিউরুস মানে কি, আপনার ট্রাভেল এজেন্সি, ট্রাভেল এজেন্সি অফার করে স্পেশাল রাবাটে বিভিন্ন অফার। ঠিক আছে, ট্রাভেল এজেন্সি বিভিন্ন অফার বা বিভিন্ন অফার তারা অফার দেয় বিভিন্ন। ওয়েন মান দেন সামার উল্লভ শোন এই উইন্টার ফর হ্যাভ বুক, তার মানে কি বলছো, যখন মানুষ সামার উল্লভ, স্পেশালের পরে যে রাবারটা, এটা মিনিং কি? রাবারটা মানে হচ্ছে অফার, এটা মানে ডিসকাউন্ট বা অফার। ও, আর তাহলে এটা এটা হচ্ছে একটা আনবিটেন মানে সিনোনিম। অফার না? আনবিটেন, জি অফার মধ্যে পার্থক্য আছে। আনবিটেন মানে হচ্ছে আপনাকে এটা তারা দিবে, আনবিটেন মানে অফার করা আর কি, বা আপনাকে তারা দেয়। ঠিক আছে, আর ওই রাবারটা মানে হচ্ছে ডিসকাউন্ট। রাবারটা মানে ডিসকাউন্ট। ডিসকাউন্ট, হ্যাঁ। তার মানে কি বলছে, যে আপনার ট্রাভেল এজেন্সি তারা ডিসকাউন্ট অফার করে, এখন কি বুঝতে পারছেন? আহা। ওয়েন মান দেন সামার উল্লভ শোন ইন উইন্টার ফর হ্যার বুক, যখন মানুষজন সামার উল্লভের জন্য মানে গ্রীষ্মকালের ছুটির জন্য উইন্টারে বুকিং করে রাখে। দি জো গেনানেটেন ফ্রু বুখার, ঠিক আছে, মানে তথাকথিত, মানে হচ্ছে তথাকথিত মানে তো বুঝছেন। ফ্রু বুখার, যাদেরকে যাদেরকে আগে ভাগে বুকিং করে তাদেরকে বলে আমরা কি ফ্রু বুখার নাকি।
মানে যারা আর্লি বুকিং করে রাখে। বেচালেন আবার মাইস্ট মেয়ার আলস লাস্ট মিনিটে রাইজেন্টে, তাহলে হচ্ছে পে করে, এবং কিন্তু বেশিরভাগ, এবং বেশিরভাগের চেয়ে লাস্ট মিনিটে, এটা কি বলবো, আলস লাস্ট মিনিট। ওকে 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 ওকে, বুঝতে পারছি, হ্যাঁ। এই তো দি জোগানের তথাকথিত ফ্রু বুখার, যারা হচ্ছে আগে বুকিং করে, তারা হচ্ছে বেচালেন আবার মাইস্ট মেয়ার আলস লাস্ট মিনিটে রাইজেন্টে দি এয়ারস গানস কুর্স ফ্রম দ্য লোভ বুকেন। তার মানে কি বলছো, যে যারা আর্লি বুকিং করে তারা, দেরিতে যারা বুকিং করে তারা তাদের চেয়ে আগে টাকা দিয়ে আগে বেশি অর্থ প্রদান করে তারা সিটগুলো বুকিং করে রাখে। লাস্ট মিনিট বা লাস্ট মিনিট মানে হচ্ছে যারা একদম শীত, সাপোজ আপনার যারা গ্রীষ্মকালে হলিডের জন্য বুকিং করবে, তারা তো অবভিয়াসলি উইন্টারে করে ফেলবে। তো অনেকে গ্রীষ্মকালের দিন, মানে গ্রীষ্মকালে 2-3 দিন আসবে বা 4-5 দিন পর তারা ছুটি পাবে, তখন ওই টাইমে অনেকে বুকিং করে। তো ওরা হচ্ছে যারা আগে বুকিং করে ফেলে, তারা কিছু টাকা এক্সট্রা দিয়ে তারা হচ্ছে আগে থেকে বুকিং করে ফেলে জিনিসগুলো। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। এরপর কিন্তু দাফুয়ার ইজ দাস আনগেবোট ফুটবকার ফিল গ্রোসার। এই তো তার মানে কি বলছে, এবং কি, এমনকি এই ফুটবকারদের জন্য আনগেবোট মানে ডিসকাউন্ট বা অফার অনেক বেশি থাকে। ভিয়ার লিভার লাস্ট মিনিট রাইজেন্ট বুক, কারণ যারা লাস্ট মিনিটে পছন্দ করে বুকিং করতে, মোস্ট বাই রাইজের সাইড উন রাইজেসি জিয়ার ফ্লেক্সিবল যায়, তাদেরকে অবশ্যই ভ্রমণের সময়কাল এবং ভ্রমণের লক্ষ্য ঠিক রাখতে হবে। সাপোজ আমি আপনাকে একটা উদাহরণ দিই, বাংলাদেশে সাপোজ কেউ যাচ্ছেন হচ্ছে আপনার সাজেকে যাবেন, আর কেউ যাবেন কক্সবাজারে, ঠিক আছে? তো এখন অনেকে কিন্তু আগে থেকে কক্সবাজার সাজেকে বুকিং করে রাখছে। এখন আপনি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছেন, না আমি একদম লাস্টের দিকে বুকিং করবো, কিন্তু আপনি এটা জানেন যে আপনি কোন জায়গায় যাবেন, আপনি এটা খুব ভালোভাবে ক্লিয়ারলি জানেন যে আমি আগে জেগে যাব এবং হচ্ছে আমি লাস্টের দিন বুকিং করাবো। তার মানে কি, আপনি অবভিয়াসলি আপনার ফ্লেক্সিবল, আপনার আপনার কোথায় যাবেন এটা নিয়ে ফ্লেক্সিবল, রাইজের সিম নিয়ে, তারপর রাইজের সাইড নিয়েও আপনি কি ফ্লেক্সিবল, তাই না? তখন যদি জানেন তাহলে ঠিক আছে। আর যদি কনফিউশন থাকেন যে কোথায় যাবো, তাহলে লাস্ট মিনিটে গেলে আপনি ধরা খাবেন, আপনি বুঝতে পারবেন আপনার এখানে যাওয়া উচিত না হচ্ছে আপনার কক্সবাজার যাওয়া উচিত। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। তো এখন কি বলবো, তাহলে এটার সাথে এটা কোনটা হবে হবে? মধ্যে আই নাম্বার। ই হবে, ই ই। হ্যাঁ, where fruit bezoek, der hat die Frau. গুড, এটা হবে যে ই, আই নাম্বার। এটা ই হবে না ভাইয়া? না, এ হবে না। না না না, এটা এটা ফ্রু বুখান ইস্ট আম লিস্ট, এটা তো সস্তা বলে নাই। এখানে বলছে সরি। যারা আগে বুকিং করবে তাদেরকে তাদেরকে তো অনেক অপশন আছে। তাদের তারা অনেক যে কোনো অপশন। হ্যাঁ, তারা যে আচ্ছা কোনো ভাই, জায়গায় অনেক অপশন ইজিলি কি করতে পারবে, বুকিং করতে পারবে। আচ্ছা এখানে বলছে ডেয়ার হার্ট ডি ভাল, এই এটার মিনিং কি, ভালের মিনিং? ডি চুজ ভাল। করা, চোজ, চোজ, বাল মানে অপশন বা চোজ, অপশন, অপশন বলতে পারেন আমরা। ভ্যালেন্ট মানে হচ্ছে অপশন, চুজ করা, আর ভাল মানে অপশন, তাদের কাছে অপশন আছে, যারা আগে বুকিং করবে তাদের ক্ষেত্রে অপশন থাকে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। এরপর হাউপজাইসন ফুড দেন sommerurlaub ist im Juli und August। তার মানে কি বলবো, যে জামার হাফ সিজন বা মেইন সিজন হলো জুন জুলাই মাসে এবং কি আগস্ট মাসে। ডান জি am meisten টুরিস্ট unterwegs, তখন হচ্ছে বেশিরভাগ টুরিস্টরা বাইরে বেরোয়। বিস এন্ডে ইউনি মানে জুন মাসের শেষে, অন আপ আনফাং এবং সেপ্টেম্বর শুরুতে ইজ দেন উলাভ আবার গেনাউজে শোন প্রায় সেম সুন্দর ইন দ্য বিলিভস্টেন উলাভ স্ল্যান্ডার ইস্ট অ্যাজ আনগেনেম ওয়ার্ম উন নাখ দাৎসু বিলিভ। তার মানে দেখেন, কি বলছে, যে জুন মাসের শেষে এবং সেপ্টেম্বরের শুরুতে উল্লবগুলো প্রায় কি থাকে, সুন্দর থাকে, অনেক বেশি সুন্দর থাকে, এবং আবহাওয়াটা কি থাকে, উষ্ণ থাকে, আঙ্গেনিম বার্ম, এবং কি বিলিগারও হয়, সস্তাও থাকে। যে উল্লব জায়গাগুলো মানে হচ্ছে ছুটির যে জায়গাগুলো, সেগুলো অনেক বেশি উষ্ণ থাকে এবং সস্তাও থাকে। কথা কি বুঝতে আচ্ছা পারছেন? উল্লাভ ল্যান্ডার, এই তো, উল্লাভ ল্যান্ডার এই তো ভ্রমণের স্থান বা ছুটির স্থান যেখানে ভ্রমণের আমরা রাস্তা ছুটি দাম। আছে। হ্যাঁ, আর আবার জ্ঞানার্জন গন্তব্য। মানে? জ্ঞানাউজু মানে সেম, জ্ঞানার্জন। জ্ঞানাউজু উই জ্ঞানাউজু বলো না, প্রায় সেম। ফ্যামিলিয়ান মিট শুল কিন্ডার, হ্যাঁ জ্ঞানাউজু মানে হচ্ছে সেম সেম লাইক, একদম সেম। মানে হচ্ছে আপনার গ্রীষ্মকালে নর্মাল ছুটি তো আপনার জুন মাসে, জুলাই মাসে, আগস্ট মাসে, তাই না? ওই হুম। জুলাই আগস্টের যে যে আপনার আবহাওয়া যেরকম থাকে সেম, ওরকম আবহাওয়া হচ্ছে ওই মাস বাদে যে মাসগুলো আছে, সেপ্টেম্বর জুন মাস, এখানে ওইগুলো কি থাকে, সেম থাকে। Familien mit Schulkindern können diese Vorteile leider nicht nutzen. Familien, ফ্যামিলি উইথ কিন্ডার মানে হচ্ছে বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি
ফোনেম দিছে ফরটেল লাইডেন নিশ নুটছেন, দুর্ভাগ্যক্রমে তারা এই সুযোগ সুবিধা নিতে পারে না। কেন নিতে পারে না? Wenn die Kinder Schulferien haben, যখন স্কুলের বাচ্চাদের ছুটি থাকে, ist overall Hochsaison mit den höchsten Preisen। যখন বাচ্চাদের ছুটি থাকে তখন হচ্ছে সব জায়গায় আপনার দামি প্রাইস, মানে সব জায়গায় বেশি প্রাইস থাকে, মানে সবসময় আপনার মৌসুমটাও থাকে এবং হচ্ছে কি আহ সবকিছুর দাম থাকে, যার কারণে ফ্যামিলিরা ওই টাইমটা ইউজ করতে পারে না। Eltern mit Kleinkinder oder kinderlose Personen buchen in Urlaube lieber in den Nebensaison। এই তো মেন সিজনে তারা বুকিং করতে পারে না। কারণ কেন? কারণ হচ্ছে দাম বেশি থাকে ওই সিজনে। এরপর যেগুলো মেন সিজন না, যেমন কি উইন্টার, ঠিক আছে, হেয়ার্স, এগুলো তো মেন সিজন না, তাই না? ওই সিজনগুলোতে এলটানরা বাবা মারা তাদের বাচ্চাকে নিয়ে, অথবা কিন্ডার লজে পেয়ারজন, অথবা হচ্ছে বাচ্চা ছাড়া মানুষজন বুক করে ঈদে উল্লাহে, তাদের উল্লাহ লিবার, তাদের উল্লাহ বুকিং করতে পছন্দ করে নেবেন যাইজন, মানে হচ্ছে যেগুলো হচ্ছে হাফ যাইজন না, ঠিক আছে, ওই সিজন গুলোতে তারা কি করতে পছন্দ করে? বুকিং করতে পছন্দ করে। মানে নেবেন যাইজন মানে? এই তো নেভেন সিজন মানে তো বললাম যে আপনার এই যে নর্মালি জার্মানিতে হচ্ছে এই সামারটা হচ্ছে হাফ সাইজন, ঠিক আছে, সামারটা। তো যেগুলো নেভেন সাইজন মানে হচ্ছে আপনার শীতকালে, তারপর হচ্ছে কি আপনার এই শরৎকালে এই নেভেন সাইজন। ওই নেভেন সাইজন গুলোতে হচ্ছে যে কোনো জিনিসের দাম কম থাকে। আপনার হোটেল বলেন, তারপর অন্যান্য যে জিনিস খরচপাতি বলেন, যাওয়া আসা খরচ, এগুলো হচ্ছে কম থাকে তুলনামূলকভাবে। যার কারণে ওই সিজন গুলোতে হচ্ছে বাবা মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করতে পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা, হাউস সাজান মানে গ্রীষ্মকাল বলছে নাকি, নাকি শীতকাল? হ্যাঁ, হাফ সিজন গ্রীষ্মকাল। ও আচ্ছা। জার্মানিতে দেখেন, জার্মানিতে আপনার যারা বিজনেস স্টুডেন্ট জার্মানিতে যায় বা ইউরোপে যায়, ওরা হচ্ছে সবসময় দেখবেন যে আপনার শীতকালে ঘোরাফেরা করবে। কারণ হচ্ছে সামারে কিন্তু আপনি চাইলে পার্ট টাইম জব করতে পারতেছেন, ঠিক আছে, কারণ সামার হচ্ছে সবাই ছুটিতে কাটায়, ভালো একটা ইনকাম করতে পারেন। এন্ড সামার হচ্ছে যেহেতু সবাই ছুটি কাটায়, সামারও বন্ধ থাকে আপনার ইউনিভার্সিটি। সো ওই কারণে আপনার হচ্ছে আপনার ভালো ইনকাম করা যায় সামারে, কারণ সামারে তো সবকিছু দাম, আপনি তো ঘুরতে পারবেন না, তাই না? ওই টাইমে হচ্ছে আপনার ইনকাম করেন নর্মালি, ছেলেপুলেরা ইনকাম করে, ছাত্ররা। কিন্তু ওই উইন্টারে সবকিছুর দাম কম থাকে। ওই টাইমে হচ্ছে আপনার হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে ছুটি নিতে পারে ঘোরাফেরা করার জন্য। বুঝতে পারছেন? সামারে হ্যাঁ কিন্তু হ্যাঁ। প্রচুর দাম, সামারে প্রচুর দাম সবকিছু, কারণ সামারে নর্মালি সবাই ঘুরতে বেরোয়। তো যারা বিদেশি স্টুডেন্ট তাদের তো সামারে ঘোরার দরকার নাই, তাই না? তাদের তো ইনকাম করতে হবে। ওই টাইম হচ্ছে তারা ইনকাম করে, কারণ ওই টাইমে ভার্সিটিও বন্ধ থাকে। যে নাম্বার। তাহলে এটার সাথে কোনটা হবে? যে। হুম, এটার সাথে হইতে পারে জি নাম্বার। এই তো এটা। জি হবে নাকি জে হবে? আচ্ছা, হাউস যাইজনে কি সস্তা ভ্রমণ করা যায়? এতক্ষণ আমি কি পড়াইলাম বলুন? এতক্ষণ কি ও পড়াইলাম আমি? আচ্ছা। মেন সিজনে কি সস্তা? আমি এতক্ষণ বলতেছি মেন সিজনে সবকিছুর দাম বেশি থাকে, নেভেন সিজনে হচ্ছে সস্তা থাকে। জি বেশি বলেছিলেন সিজনে। তাইলে জি তাইলে হবে। জি। একটু এতক্ষণ আইকিউ কাটাতে হবে নাকি, না হলে একটু হ্যাঁ, প্যাস লাগে যাবে। একটু আইডিয়া কানি বোঝাই যাচ্ছে যে নেভেন সিজনে বাচ্চারা বাবা মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরোয়, এবং নর্মাল সিঙ্গেল পার্সনরা তাদের ঘুরতে বেরোয়, ঘুরতে বেশি পছন্দ করে। লিভার তারা বেশি পছন্দ করে নেভেন সাইজনে। কেন? কারণ নেভেন সাইজনে প্রাইস কম। কিন্তু হক্স সাইজন মানে যেগুলো মেইন সিজন, ওই সিজন গুলোতে হক্স টেম প্রাইস সবচেয়ে বেশি দামি প্রাইস থাকে। ওই কারণে তারা তো ঘুরতে পারে না, তাই না? হুম। ওকে। এরপর ভো মাখেন ডি ডয়সেন আম লিস্টেন উরলাub, ঠিক আছে, জার্মানিরা কোথায় সবচেয়ে বেশি ছুটি কাটাতে পছন্দ করে? জফর ডেঙ্কেন ফিলে আন মালারকা। সব খুব দ্রুত, জফর মানে অনেকে অবিলম্বে বা অনেকে খুব দ্রুত চিন্তা করে ফেলতে পারে যে মালোরকাতে। দি তুর্কায় ওটার অস্ট্রাগাস, তার মানে কি তুরস্ক অথবা অস্ট্রিয়া। আবার কিন্তু ডাস বিলিফস্টেন সিল দেয়ার ডয়চেন ইস্ট ডয়চল্যান্ড, কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় সিল, জনপ্রিয় স্থান গন্তব্য হচ্ছে জার্মানিদের কাছে জার্মানি, ঠিক আছে, মানে নিজ দেশে আর কি। ডয়েচেন ইস্ট জয়সল্যান্ড। হুম। উনগেফার আইন ফেট্টেল, তার মানে প্রায় 4 ভাগের 1 ভাগ জার্মানিরা উল্লভ পছন্দ করে নিজের দেশে করতে। দি আচ্ছা, এস্ট, উনগেফার মানে প্রায়? হ্যাঁ উনগেফার, প্রায়, হ্যাঁ প্রায় বলতে পারেন, অ্যাবসলিউটলি।
erste গুণ ইজ প্রথম রিজন হচ্ছে ডাস যে দি রাইজে কোস্টেন নিট রিগার জিন্ট। নিট রিগার মানে কি? অনেক কম, যে ভ্রমণের যে কস্ট এটা অনেক কম। ওন দের ছয়টা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে দি স্প্রাহে ফেট্রাও ইস্ট, মানে কি ভাষাটাও অনেক বেশি কি পরিচিত, অনেক বেশি বিশ্বাসযোগ্য। ওন দেয়ার সার্ভিস সিস্টেম, এবং সার্ভিসটাও অনেক বেশি ভালো। ডি নাম্বার। বি নাম্বার। তাহলে এটা হচ্ছে কি? ডি ডি। ডি। কি? আচ্ছা ভাই, ইয়া মানে কি স্প্রাকে ফেয়ার ট্রাউট? ফেট্রাও মানে বিশ্বাস, ফেট্রাও থেকে আসছে। ট্রাস্ট। দেখছেন কিভাবে সলভ করবেন? সো যখনই আমি আপনার আজকে বলিতে আপনার তো লেজেন্ড টাইল দ্বারা পাবেন, তাই না? সো লেজেন্ডে যখন টাইল দ্বারা সলভ করবেন, লেজেন্ড না, আপনি লেজেন্ডের সব টাইল যখনই সলভ করবেন অলওয়েজ আগে কোয়েশ্চেন পড়বেন। অলওয়েজ কি পড়বেন? কোয়েশ্চেন পড়বেন। সাপোজ আমি যদি এখন এগুলো পরে বেসিস থেকে ওইরকম যাইতাম, তাহলে হচ্ছে আমার সময় বেশি লাগতো, তাই না? কারণ একটা পড়ো আবার দেখো সবকিছু, একটা পড়ো আবার সবকিছু দেখো, একটা সময় বেশি লাগতো। এখন আমি পড়ে ফেলছি, মোটামুটি একটা কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। এখন যখন আমি বেসিস পড়তে যাব, তখন আমি খুব দ্রুত আনসার গুলো আমি ফাইন্ড আউট করে ফেলতে পারবো। হ্যাঁ। ওই ক্ষেত্রে সময়টাও কম লাগে, আনসারটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে? সো লেজেন করেন বা হোরেন করেন, যখনই আপনি এক্সাম দিবেন তখন হচ্ছে আগে কি করে ট্রাই করবেন, কোয়েশ্চেন পড়ার ট্রাই করবেন, তারপর হচ্ছে পেসিস করবেন। বুঝতে পারছেন? কি ভাইয়া? কারো কোনো কোয়েশ্চেন আছে? নো ভাইয়া, ভাবছিলাম অনেক কঠিন, আসলে কঠিন, আবার পারলে ইজি। পারলে ইজি, ওগুলো একদম ইজি। একটু টেকনিক্যাল চিন্তা করতে হয় কোনটার সাথে কোনটা মিল, এবং মিলার পরে যে সাপোজ আরেকটা টেকনিক শেখাতে, যে সাপোজ এখানে হচ্ছে দুইটা দুইটা কিন্তু মিলে, তাই না? মানে দুইটা দুইটা প্রায় সেম থাকে। তো আপনি কি হুম। করবেন, দুইটা দুইটা পেন সেম থাকে, ওই দুইটা করে ওই দুইটার উপর গবেষণা একটু চিন্তা করবেন। সাপোজ যেটা এটা সেম, তাহলে গবেষণা পেসেস আসলে কোনটার সাথে বেশি রিলেটেবল, পেসেসটা কোনটার সাথে আসলে বেশি রিলেটেবল ছিল। দেখতেছেন যে সবচেয়ে বেশি ইনফরমেশন, পেসেসটার মধ্যে সবচেয়ে বেশি ইনফরমেশন কোন প্যাটার্নের সাথে মিলে। সাপোজ এই পেসেজে সবচেয়ে বেশি ইনফরমেশন ছিল কি কুরসুল্লভ এবং লাঙ্গল নিয়ে, তাই না? তারপর হচ্ছে কুরসোলাভ এবং লালন হয়ে গেল। এরপর আপনারা একটু কোনটা দেখলেন যে ফ্রু হ্যাজ বিকাম দিচ্ছে নাকি ওয়ের ফ্রু ডেভেলপ। তাহলে কোনটা বিলিং স্টাইল নিয়ে বেশি কথা বলছে, নাকি হচ্ছে অপশন নিয়ে বেশি কথা বলছে? দেখতেছেন যে অপশন নিয়ে বেশি কথা বলছে, তো অপশনটাই হচ্ছে কারেক্ট আনসার। কথা কি হুম। বুঝতে পারছেন? তার মানে একা তো আপনি চুজ করে ফেলছেন যে হেডলাইন কোনটা হবে। এখন এরকম হেডলাইন দেখতেছেন দুইটা আছে, তাহলে খেয়াল করবেন যে মেইন যে ওয়ার্ড, ওই ওয়ার্ডটা নিয়ে সবচেয়ে বেশি বলছে কিনা। সাপোজ বিলিং স্টাইল মানে সস্তা জিনিস নিয়ে, তাহলে সস্তা জিনিসপাতি নিয়ে কি এখানে বলছিল না, এখানে বলছে কি অপশন নিয়ে বলছে, তাই না? তো অপশন নিয়ে যেহেতু বলছে সেহেতু এটা কারেক্ট আনসার। কথা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই। ওকে। এরপর ওগুলো মডাল ভার্ব নিয়ে কি বলবো, এগুলো এগুলো তো কিছু পড়ার দরকার নেই। আগে থেকে আচ্ছা ভাই, 5 নাম্বারটা একটু কনফিউশন রয়ে গেছে আমার, বলতে পারি নাই। 5 নাম্বারটাতে আনসার দিচ্ছেন ডি, আমি তো ভাবলাম বি বোধহয় হতে পারে। এটা এখানে। না না না, এটা যেটা পড়াইছেন এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি 5 নম্বরটি কি হয়েছে? কনফিউশন, পাঁচ এটা নাম্বার ডি। এটা হচ্ছে সবাই দেখেন, এখানে তো অবভিয়াসলি মানুষজন এখানে জার্মানিরা নিজের দেশেই সবচেয়ে বেশি কি করতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে। কেন ঘুরতে পছন্দ করে? কারণ এটা হচ্ছে অনেক বেশি ফ্ল্যাট এবং সার্ভিসটা অনেক বেশি ভালো, এবং কস্টেনটাও অনেক বেশি কম। ও কত ইনফরমেশন বলছে এটা নিয়ে। এটা বি কেন হবে? ইমের না, বি বেনিগে না বেড়াচ্ছে স্যার, হ্যাঁ ভিনিগার বলছে। আচ্ছা ভিনিগার বলছে, তার মানে এটা নেগেটিভ। হ্যাঁ ভিনিগার বলছে এখানে, ডয়েশ মালার বোকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এতো খুব এতো ভেনিগর তো বলছে, ঠিক আছে, এখন মালারোকে নিয়ে তো কথা বলছে নাকি? কিন্তু এই কথাটা হুম। ছিল মাত্র এক লাইনের, সবচেয়ে বেশি যেটা নিয়ে ছিল সেটা হচ্ছে এটা, হুম। ডি নাম্বারটা নিয়ে। তো যেটা যেটা প্রুফ টুটে তো আগে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ। 10টা এই জন্য দিছে যে দুটো দুটো ম্যাচ করে দিছে প্রায়। 10টা এই জন্য হুম। দিছে এগুলো, নাহলে আপনার পরীক্ষা হলে এরকম এতগুলো কোশ্চেন থাকে না। আপনাদের আমি দেখাই যে ট্রায়াল এটা দেখেন। এগুলোতে একটাই প্রবলেম হচ্ছে কি, ওই যে প্যাসেজে মাঝে মধ্যে কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো অপরিচিত, তো ওইগুলোর মিনিং না জানলে একটু প্যাস লাগে যায়। হুম। তাই ভালো করে ওয়ার্ড মিনিং গুলা। না, ওয়ার্ড মিনিং দেখেন, আমি একটা কথা বলি। ওয়ার্ড ভোকাবুলারি অবভিয়াসলি ইম্পর্টেন্ট। আপনারা কি করবেন, আপনারা অবভিয়াসলি সামনে এক্সাম দিবেন বিআইএস, আপনারা ভোকাবুলারি বেশি জানার দরকার নেই। এমন বইয়ে যা পড়ছেন মোটামুটি
আপনাদের কাছে তো সবার প্রুফিং ট্রেনিং বইটা আছে নাকি? তো প্রুফিং কোনটা? ট্রেনিং যে প্রুফিং ট্রেনিং। না না, এই বই তো আমাদের ভাই বলে নাই, আমরা কিনিও নাই। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে একটা এক্সাম্পলিফিকেশন বই, এটা A1 এরও থাকে, A2 লেভেলেরও থাকে, বিএনসি লেভেলেরও থাকে। তো যেহেতু বিএনসি এখন আপনারা জানছেন, বিএনসি একটা সলভ করবেন আর কি বই শেষে। তো A1 A2 তো পড়ে ফেলছেন অলরেডি, এখন তো কিছু করার নাই। তো এখন A1 A2 যে লজুংটা থাকে, প্রথম শ্রেণীর যে আনসার শিটটা আছে, ওই আনসার শিটের একদম লাস্টে কিছু ওয়ার্ড আছে, কিছু ভোকাবুলারি আছে। আমি একটু টাকা এখানে আমার আছে কিনা দেখে দিলাম। ও, আপনি একদিন দেখাইছিলেন আমাদেরকে, লাস্টে অনেক কিছু ওয়ার্ড থাকে, অনেক হ্যাঁ, ইম্পর্টেন্ট ভোকাবুলারি থাকে। ওই ভোকাবুলারি একবার রিভিউ দিবেন। দাঁড়ান আমার আছে আচ্ছা, কিনা দেখি। ওইটা বলছিলেন কোন দিন জানি গ্রুপে দিবেন, সো আর গ্রুপে পাইলাম না। আজকে একটু দিয়ে দিন গ্রুপে পিডিএফটা। গ্রুপে আমি তো আপনাদের গ্রুপে নাই, এটা তো আমি বলছিলাম মনে হয় কারো একজন থেকে নিতে পারছি, সমবায় থেকে নিতে বলছিলাম মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নক দিব না সময়। আমি জাস্ট একটা বলি ভোকাবুলারি সম্বন্ধে। এই তো, এই ভোকাবুলারিটা এটা হচ্ছে কোন লেভেল, এটা মেবি A2 লেভেল। হ্যাঁ, এটা হচ্ছে A2 লেভেল। সো এখানে দেখেন A2 বললে হবে, এমন পড়ার দরকার নেই, কারণ এখানে A1টাও আছে সাথে, ঠিক আছে। তো আপনারা একটা কাজ করবেন যে এই বইয়ের আহ এইখান থেকে, এটা কত নাম্বার পেজ, 21 নাম্বার পেজ, ঠিক আছে। এইখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যতদূর আছে মোটামুটি এগুলো এক বয়সে পড়া শেষ করে ফেলা যায়, কারণ অনেক ইজি। অনেক ওয়ার্ড আপনারা অলরেডি জানেন, এখানে প্রুফুং, লোজুং, ফেলার, সয়েগনি সবগুলো তো জানেন নাকি? সার্টিফিকেট, নোট, আরবাইট বেরুফ, জব, আরবাইটেন শেফ, শেফিন বস, কলিগ ইন ফির্মা, কোম্পানি, বিউরো, সাইপটিশ, তারপরে হচ্ছে লিকেট টেবিল, ভেক্সটার, গেহাল হচ্ছে গ্যারেজ, গেহাল, তারপর হচ্ছে কুন্টিকুং, আঙ্গেস্টেলের কর্মচারী, আরবাইট লস, সবগুলো তো জানেন নাকি? তো ওগুলো জাস্ট রিকেপ করবেন, ঠিক আছে। এক সপ্তাহ মোটামুটি ভাগ করে, সময় ভাগ করে এগুলো ভালোভাবে রিকেপ করবেন, একজন একজনকে অ্যান্সার বলার ট্রাই করবেন। সাপোজ বলবেন যে বলো তো বোনের নিয়ে 10টা ওয়ার্ড বলো, তো বোনের নিয়ে আপনি 10টা বললেন, আরেকজন আর 10টা বললো, আপনি আরো 10টা বললেন। এভাবে গ্রুপ করে পড়া যায়, ঠিক আছে, যাতে ওয়ার্ড গুলো আচ্ছা মনে থাকে। এটা আচ্ছা, আমাদের এটা কি ঈদের হ্যাঁ, এটা কি দিয়ে আমরা দিব। পিডিএফ থেকে প্রিন্ট করবো নাকি খাতায় লিখে লিখে পড়বো, কোনটা ভালো হবে? পিডিএফ থেকে পড়লে তো হয়, ল্যাপটপ থাকলে পিডিএফ থেকে পড়া যায়, আর মোবাইল থাকলে প্রিন্ট করে নেবেন জাস্ট। আর এটা তো প্রিন্ট করলে সমস্যা নেই, আরো মনে থাকবে পড়াটা। এই যা পারলে এই পেজগুলো প্রিন্ট করে নেবেন, ফটোকপি করে নেবেন। আচ্ছা, পেজ নাম্বার কতটা? এটা হচ্ছে কত, 21। আর যদি ভাই কি ইয়াতে বই লিখে নেই, এটা, পেজে বইটা কি দিতে পারবেন? আলাদা খাতায় লিখে নেই তাহলে? লিখে নিলে তো আরো ভালো, লিখে নিলে তো আরো ভালো, আপনার লেখাও হয়ে গেলো, একবার লিখে 10 বার পড়ার সময় লিখে নিলে তো আরো ভালো। ওকে। এটা দাও, এটা আমার অলরেডি। এটা আমি গ্রুপে আপনাদের জমে জমে দিয়ে দিচ্ছি, এটাকে যাচ্ছে, একটু ওয়েট করতে হবে, পিডিএফটা যাচ্ছে। জুমের কোথায়, চ্যাট বক্সে? হুম, একটু যাচ্ছে। যাক, আমি বলি। তো এটা কি হইলো যে, হ্যাঁ, তো আপনারা এই ওয়ার্ডগুলো হচ্ছে রিভিউ দিবেন একবার, ঠিক আছে।
ওকে। তো আহ কি বলে, আমি কতদূর বলছি আমি নিজে তো বলে গেছি। ভাই আমরা লেজেন্ডের আপনি প্রুফুঙ্গের হ্যাঁ ইয়ে হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। সো পিডিএফ পাইছেন সবাই, পিডিএফটা ডাউনলোড করে নিন। আচ্ছা, তো কি বললাম, এই ওয়ার্ডে কি করবেন আপনারা হচ্ছে প্রথমে একটা কাজ করবেন যে আমি আগে এই ওয়ার্ড গুলো পড়বো 21 নম্বর থেকে পেজ থেকে মোটামুটি সবগুলো ওয়ার্ড একবার রিভিউ দিব, ঠিক আছে? এবং রিভিউ দেওয়ার পর পরবর্তী 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনারা আপনার ফ্রেন্ডের সাথে গ্রুপ আকারে এগুলো হচ্ছে এক্সাম দিবেন, প্রুফিং করবেন, একজন একজন প্র্যাকটিস করবেন, যাতে আরো বেশি মনে থাকে। দ্যাটস এনাফ, এর জন্য এগুলো এনাফ, এর থেকে বেশি আর দরকার নেই মোটামুটি। এরপর বিএনসি তো এখন আপনারা মাত্র শুরু করলেন, আমি আপনাদের টিপস দিচ্ছি, দেখেন যে বিএনসি হচ্ছে আপনারা তো অলরেডি সবাই কি পড়বেন, নেটসব্যাক কিন্তু পড়বেন, তাই না? নেটসব্যাক তো পড়তেছেন বই। নেটসব্যাক পড়ার পর একটা কাজ করবেন যে নেটসব্যাকে যে ওয়ার্ড গুলো পড়ছেন ওই ওয়ার্ড গুলো প্রথম দিন পরে দ্বিতীয় দিন একবার রিভিউ দিবেন। তৃতীয় দিন হচ্ছে কি করবেন, এইখানে এসে ওয়ার্ড এক্সাম দিবেন। একটু কষ্ট করতে হবে ভাই, ওয়ার্ড মনে রাখতে হলে একটু কষ্ট করতে হবে। তো আফসোস করাচ্ছে যে প্রথম যতদিন নেটসব্যাক পড়তেছেন ততদিন একটু কষ্ট করেন, এই ওয়ার্ড গুলো এক্সাম দিবেন। এখানে এখানে হচ্ছে জার্মান লিখে আছে, পাশে হচ্ছে আপনি বাংলা লিখবেন, বা ইংলিশ থাকলে ইংলিশ লিখবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে মুখস্থ লিখবেন, কদ্দূর পারেন দেখবেন জাস্ট। অবভিয়াসলি আপনি সব পারবেন না, যেগুলো যেমন কি গিফট গিফট সত্য কি বলেন? বিষাক্ত হ্যাঁ, বে- ইনসেক্ট তো, ইনজেক্ট পোকামাকড় কীট শুট পতঙ্গ সত্য, টুয়ার্সের জানা নেই ভাইয়া। কে বলতে পারবেন শুট সত্য কি? সার্চ দিবেন না, ট্রাই করেন, প্রোটেকশন, নিরাপত্তা নাকি? তারপর নেট সত্য কি? নেট। 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 জাল। আইনজামটা তো আপনার একাকিত্ব আইনজাম আছে। তারপর এগুলা এভাবে এরকম যা আছে মোটামুটি এগুলো হচ্ছে আপনার নিজে নিজে এক্সাম দেওয়ার ট্রাই করুন। দেখছেন যেগুলো মনে নাই, যেটা মনে নেই টেস্টটা দিয়ে রাখবেন, যেটা মনে নেই হচ্ছে একটা লাল কলম দিয়ে নোট করে রাখবেন, যেটা মনে নেই। এরপর দিন যখন চ্যাপ্টার 2 পড়তে যাবেন কোর্স বুক, তখন চ্যাপ্টার 1-এর গ্লোসার পড়ার দরকার নেই, জাস্ট ওপেন বুকস খুলে যেটা আপনি পারেন না ওটা একবার দেখে নেবেন, আর উপর দিয়ে এমনি সবগুলো একবার দেখে নেবেন। দ্যাটস ইট। বিএনসি মোটামুটি এভাবে করে যাবেন। গ্রামার প্র্যাকটিস করতে পারেন বা না পারেন, গ্রামারটা মোটামুটি সবাই ইউজ করতে পারবেন নাকি, মোটামুটি জানেন। অলরেডি গ্রামার আপনাদের ক্লাস নেই আলাদা। তো গ্রামার এখান থেকে গ্রামার পড়তে পারেন বা না পারেন ওয়ার্ড গুলো একটু ভালোভাবে খেয়াল করুন, কারণ দিন শেষে ওয়ার্ডের কারণে আপনার ধরা খাবেন। আর 2 নম্বর কথা সেটা হচ্ছে আপনি একজন ভাই বললো কি যে ওয়ার্ডের কারণে পারি না, হ্যাঁ ওয়ার্ড অবভিয়াসলি ম্যাটার করে, বাট সবচেয়ে বেশি যে জিনিসটা লেসনের ক্ষেত্রে ম্যাটার করে সেটা হচ্ছে গেস করার ক্ষমতা। সাপোজ আপনি একটা সেন্টেন্স বললেন, সাপোজ আমি একটা সেন্টেন্স যাই, এটা হচ্ছে আপনাদের লেজেন্ড মডেল, এটা আপনার বিএস বিএস নেসবা করার পর এক্সাম প্রিপারেশনের জন্য এটা হচ্ছে একটা ভালো বই। তো আপনি এখানে কি করবেন যে এই দেখেন সাপোজ একটা সেন্টেন্স বললো কি মাই নাম ইজ ক্লেমেন্স, তো আপনি এখানে মাইন অর্থ আমি, নামের অর্থ সাপোজ আপনি জানেন ক্লেমেন্স, এটা নাম, তো নামের অর্থ জানেন না, কিন্তু আপনি পুরো সেন্টেন্স পড়ে বুঝছেন যে মাই নাম ইজ, আমার নাম ক্লেমেন্স, হয়েছে? বুঝতে পারছেন নাকি? বুঝতে তো পারছেন নাকি? তো যখন একটা সেন্টেন্স পড়বে তখন ওয়ার্ড বাই ওয়ার্ড, যদি কোনো ওয়ার্ড কঠিন আসে, কোনো একটা সেন্টেন্সে যদি কোনো ওয়ার্ড কঠিন আসে, তখন ওই ওয়ার্ডটা স্কিপ করবেন, ওই ওয়ার্ডটা স্কিপ করে পুরো সেন্টেন্সটা কি বুঝাইছে, পুরো একটা সেন্টেন্সে কি বুঝাইছে ওটার হচ্ছে থেমাটা বুঝবেন। থেমাটা বুঝলেই না, থেমাটা বুঝলেই না আপনি আনসার করে আসতে পারবেন। ওয়ার্ড বাই ওয়ার্ড জানার কোনো দরকার নেই, অবভিয়াসলি আপনার বই নিশ্চয়ই যারা কোয়েশ্চেন বানায় তারা তো আর আপনার সবগুলো জানার মতো করে করবে না, তাই না? তারা অবভিয়াসলি কিছু কঠিন ওয়ার্ড ইউজ করবে। তো এখানে আপনার ক্ষতি দিন শেষ। তো এখানে লাভটা কি সেটা হচ্ছে যখন আপনি পুরো সেন্টেন্স পড়ে একটা সেন্টেন্স থেমা বুঝবেন, একটা সেন্টেন্সের সামারি বুঝবেন, ওই সামারি বুঝে যখন আনসার করবেন তখন হচ্ছে দেখবেন যে আনসারটা সবচেয়ে বেশি সঠিক হবে। তারপর আমি আগে কোয়েশ্চেন পড়ে নিব, কোয়েশ্চেন পড়ার পর দেন হচ্ছে আমি কোথায় যাবো, পেসেজে যাব। পেসেজে পৌঁছে আমি হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়া না ট্রাই করে আপনি হচ্ছে পুরো সেন্টেন্সটা পড়ার ট্রাই করবেন। ঠিক সেম যখন নেক্সট বা কুবুং আপনি কোর্স বুক পড়বেন, কোর্স বুকে রিডিং করবেন, তখন আমি বারবার বলি সবাইকে যে কোর্স বুকে রিডিং করলে ওয়ার্ড বাই ওয়ার্ড কোনোদিন পড়বেন না, আপনি একটা পুরো সেন্টেন্স পরে যেটা বুঝছেন ওটা আমাকে বললে হবে। ওয়ার্ডটা আমি পরে শেখাই দিব যে এটার ওয়ার্ডটার মিনিংটা এটা, ওটা নিয়ে কোনো প্যারা নেই। কিন্তু পুরো সেন্টেন্সটা পরে আপনি যেটা বুঝছেন ওটা হচ্ছে মিন। তো গেস করার ক্ষমতা লেজেন্ডে যার যত বেশি গেস করে আনসার দিতে পারে সে তার চান্স তত বেশি থাকে, হাই থাকে। আপনি সব জানতে হলে দেখবেন যে লেজেন্ড বেশি গবেষণা করে লেজেন্ড ফেল করে,
লেস দেন হরম বেশি গবেষণা করলে, এটা হয়তো বিএনসি এর ক্ষেত্রে অত বেশি খাটানি, কিন্তু প্যাটস হইতে বেশি গবেষণা করলে তুই ফেল করে আসবে। সেজন্য পুরো সেন্টেন্স বুঝে, পুরো সেন্টেন্স করে যেটা বুঝছেন ওইটাই হচ্ছে আপনার আনসার, যে আমি এটা পুরো সেন্টেন্স বুঝছি এটাই, এবং হচ্ছে আমি এই প্যাসেজের মর্মত ঠিকানা বুঝবো এখন। কথা কি বুঝতে পারছেন? তো ওয়ার্ড দরকার, কিন্তু পরীক্ষা হলে যখন আনকমন ওয়ার্ড চলে আসবে ওটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। আপনি পুরো সেন্টেন্স পড়বেন, পুরো সেন্টেন্স পড়ে যেটা বুঝছেন ওটাই আনসার হবে দিন শেষে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ভাইয়া। বুঝতে পারছি। তো এখন আপনাদের কি উচিত, কি করা উচিত, যে আপনারা আগে A2 লেভেলের এই ওয়ার্ড গুলো এখানে A1ও আছে, A1টাও এখানে ভিতরে আছে। আপনি A1 এর প্রথম শ্রেণী করলে ওখানেও সেম জিনিস দেখবেন। তো A1টা এখানে ভিতরে আছে, A1 পড়ার দরকার নেই। A2টা এখান থেকে পড়বেন, পরে একদিন দুদিন পরে তারপর হচ্ছে গ্রুপ স্টাডি করবেন এই ওয়ার্ড গুলো নিয়ে। এই ওয়ার্ড গুলো নিয়ে সেন্টেন্স মেকিং করার ট্রাই করবেন। যখন এই ওয়ার্ড গুলো নিয়ে একটা একটা, সাপোজ আপনি সাইট আনগাবেন এবং টার্মিন নিয়ে আজকে আপনি 5টা সেন্টেন্স মেকিং করছেন, আপনার ফ্রেন্ড 5টা মেকিং করছে, টোটাল 10টা। আপনি বিশ্বাস করেন এই ওয়ার্ড গুলো কোনোদিন বলবেন না, কোনোদিন বলবেন না। ঠিক আছে? তো ওয়ার্ড গুলো নিয়ে সেন্টেন্স মেকিং করার ট্রাই করবেন, দেখবেন যে ওয়ার্ড গুলো বলবেন না। এরপর পড়া শেষে, এরপর বর্তমানে যেগুলো পড়তেছেন ডেইলি, আমি নেক্সট পড়াচ্ছি বা সময় নেক্সট পড়াচ্ছে, ওগুলো পড়বেন। ওগুলো ওয়ার্ড যা পড়ছে ওগুলো খাতায় নোট করে রাখবেন, ওগুলো পড়বেন। তারপর নেক্সট শেষে এবার নেক্সট যে প্রুফিংস ট্রেনিংটা আছে ওই প্রুফিংস ট্রেনিংটা পড়বেন। শেষ। আশা করি A1 থেকে B1 নিয়ে ওয়ার্ড নেওয়ার কোনো টেনশন করার কোনো দরকার নেই। আরো যদি মোর প্র্যাকটিক্যাল ওয়েতে ওয়ার্ডগুলো প্র্যাকটিস করতে চান, তাহলে প্রুফিংস ট্রেনের যেটা বই আছে, নর্মাল যে বইটা আছে প্রুফিংস ট্রেনিং, ওই প্রুফিংস ট্রেনের বইতে হচ্ছে ওয়ার্ড সার্চ ট্রেনিং আছে। মানে হচ্ছে এই ওয়ার্ডগুলো তো আনসার, এই ওয়ার্ডগুলো হচ্ছে আনসার, ওখানে হচ্ছে কোয়েশ্চেন সহ আছে। এই যেমন কি আমরা এখন কোয়েশ্চেন সহ প্র্যাকটিস করতেছি না, আমরা এখন কোয়েশ্চেন সহ প্র্যাকটিস করতেছিলাম না। তারপর ওই প্রথমে যে প্যাসেজটা পড়লাম হয়ে গেল, এই প্যাসেজটা এই তো। আমরা এখানে যেমন কি এখানে এই ওয়ার্ডগুলো আমরা প্র্যাকটিস সহ পড়তেছি না, ওই প্রুফিংস ট্রেনের এরকম প্র্যাকটিস সহ ওয়ার্ড আছে, মানে প্র্যাকটিসও করবেন একসাথে ওয়ার্ডও শেখা হয়ে যাবে। তো আপনাদের তো অত বেশি হয়তো টাইম নেই, আপনারা ওয়ার্ডের যেহেতু একটু লেভেল ওয়ার্ড গুলো পড়লে হবে, বিহাইন্ডস এর ওয়ার্ড গুলো প্র্যাকটিস করলে হবে, এরকম হবে। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। কারো কোনো আগে? 9, 9, ডাকে। ওকে। তারপর কি বললাম, লস প্ল্যান নিতে পারবো, এটা যখন ওকে সে দেখি এটা এটা ম্যাচ করে, এটা ম্যাচ করে আমাকে বলেন। আচ্ছা আমি মিনিং গুলো বলে দিই, মিনিং বলে দিলে তো আপনার পেরে যাবেন। আচ্ছা, আমরা ট্রাই করি। দেখি এটা ট্রাই করেন, যে দ্রুত ট্রাই করেন।
ভাইয়া ডান। ইমরান ভাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি আমি মিউট করে কথা বলছি। সো আনা ও পাওলা হাবেন কাইনে লুস্ট, আনা এবং পাওলার কোনো কি নাই। আচ্ছা, সো আমি একটা জিনিস একটা টেকনিক শিখে দিই, সেটা হচ্ছে ইনফিনিটিভ মিট সো। এটা ইউজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনার একটা জিনিস খেয়াল করেন, লোস্ট, শোভেয়ার, উইস্টিশ, আনস্ট্রেগেন, স্পাস, তারপর উইস্টিশ, ঠিক আছে, এইসব যেগুলো অ্যাবস্ট্রাক্টেড নাউন বা অ্যাডজেক্টিভ বা ইউজ করছে, ওইসব ক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি ইনফিনিটিভ প্লাস সো ইউজ করতে পারি। ওকে। সো আনা und হ্যাঁ, পাওলা হাবেন keine Lust, আলা এবং পাওলা কোনো কি নেই, ইচ্ছা নাই, einen gemeinsamen Urlaub zu planen, একসাথে উল্লভ করার। তারপর আনা und পাওলা finden es schwer। আচ্ছা, এটা তো একটা পেজেস থেকে আসছে নাকি, ওই আপনার ফেসবুকের পেজেস থেকে? কোর্স বুকের প্যাসেজ। আচ্ছা, তো মনে হয় কি, আপনার কি মনে হয় কোনটা হবে? শোয়ের বি নাম্বার হবে। হ্যাঁ। তো ও আনা এবং, হ্যাঁ, আনা এবং পাওলার জন্য এটা খুব কঠিন যে একসাথে উল্লভে প্ল্যান করা, কারণ কি, আনা সম্ভবত চাইছে কোথায়, পাহাড়ে, সরি, এই আপনার সিটিতে যেতে নাকি, আর পাওলো হচ্ছে রিল্যাক্সফুল একটা উল্লাপ করতে হয়েছিল নাকি, বিচে যেতে হয়েছিল। তো তারা একসাথে এটা তাদের অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে যে একসাথে উল্লাপ প্ল্যান করো। বি নাম্বার। ফোর আনা স্টেজ সুইচটি আনার জন্য এটি ইম্পর্টেন্ট। আনা ফিন্ডেড এস টোটাল আনস্ট্রাগেন, আনা এটাকে অনেক বেশি টায়ার্ড টায়ার্ড মনে করতেছে, অনেক বেশি ক্লান্তিকর খুঁজে পায় যখন ইমুল্লাহ ফিলস unternehmen, যখন কি অনেক কিছু করতে হবে, মানে এটাও উল্লাহকে বের অনেক হবে। কিছু করা লাগবে, এটাকে সে ক্লান্তিকর মনে করে। তাহলে এটা কি হবে? এটা বে হচ্ছে বে এ হবে। হ্যাঁ, বে এ বে হবে না। পাইছে, পাইছে দেখছিলাম আনা, টোটাল। না না, জ- বে, আনা তো আনার জন্য এটা ইম্পর্টেন্ট, উল্লাহ অনেক কিছু করা, পাওয়ার জন্য না, এটা ক্লান্তিকর যে উল্লাহ অনেক কিছু করা, তাই না? জি। তাহলে এটা তো এ হবে। বুঝতে পারছেন, যে পেসিস পড়তে হবে, ওই পেসিসটা একবার পড়ে আসেন আপনি ভাইয়া, তারপর এটা বুঝবেন। আনা চাইছে হচ্ছে কি বার্লিনে যা গিয়ে সে ডান্স করবে, মিউজিয়ামে যাবে, তাই না? আর পাওলা কি চাইছে, যে সে হচ্ছে বিচে যাবে এবং রিল্যাক্সফুল একটা লাইফ উল্লাহ লিড করবে, বা রিল্যাক্স একটা উল্লাহ সে পালন করবে। তো তো অবভিয়াসলি হবে। হুম। পাওলা মাস্ট টেস্ট কাইন্ডনেস পাস, পাওলা এটাকে মজা মনে করে না, পাওলা হার্ট ফর আলেম ফর, তার তার মানে কি বলছে পাওলার জন্য, এটা কি ফর আলেম ফর, আচ্ছা, সম্ভবত পাওলার জন্য এটা ইম্পর্টেন্ট, জি শিমুল্লাহ গুরসু এর হলে, মানে হচ্ছে উল্লাহবে রিল্যাক্স করা। আচ্ছা, তাহলে এটা সার্চ করতেছি যে উল্লাহবে রিল্যাক্স করার জন্য। তাহলে কোনটা, এ হবে নাকি বি হবে? অবভিয়াসলি বি হবে। এ, বি হবে। আবার কেন আমাকে বলেন তো ভাই, পেসিস ভুলে গেছেন না? পেসিসটা একবার পড়ে আসি। জি ভাই। আচ্ছা, পাওলা হাট ফর আলেম। আলেম হ্যাঁ, মানে এটা কি? সকলের জন্য আলেম মানে আলেম, সবার। ফর আলেম মানে হচ্ছে যে সকলের জন্য পড়ছে আর। মানে এটা সে সার্চ করতেছে সকলের জন্য, এটা বেটার হবে যে বললো হবে রিল্যাক্স করা, এটা ভালো হবে। আচ্ছা, এখানে আলে থেকে আলেম আসছে নাকি? হ্যাঁ, আলে থেকে আলেম আসছে, got it। টাইপের কারণে। এরপর দি বাইডেন ফ্রেন্ডিনেন ভার্সুchen, তারা দুইজন ফ্রেন্ডরা চেষ্টা করছে ein Angebot für beide zu finden, একটা অফার করা দুজনের জন্য, für Anna und Paolo ist es nicht wichtig, আনা এবং পাওলোর জন্য ইম্পর্টেন্ট না যে কি আঙ্গেবট মানে অফার খুঁজে বেড়ানো, তাহলে কোনটা হবে? এ হবে। এ হবে। আনা হার্ট এস্ট আম নেক্সট টাক সাইড, আনা হচ্ছে প্রথমত কালকে দিনের সময় আছে, আনা সম্পূর্ণ বলে গিয়েছিল মিট পাওলা ইনস রাইজেবল ফর গেলাম, মানে পাওলার সাথে এজেন্সিতে যাওয়া। আনাহাট এস্ট আনাক্সটে টাক। হ্যাঁ, ওকে। এগুলো প্যাসেজে হু হু পাচ্ছি না। কেন আসো তো?
ভাই 5 নাম্বারটা পাইতেছি না। প্রশ্নটা পাইতেছেন না? যে আনা হচ্ছে আগামীকাল, সে মেবি আজকে তার কাজ আছে, আজকে বিকাল পর্যন্ত কাজ আছে, এই জন্য সে আগামীকাল মর্গেন বলছো না, একটা আমি তো মনে নাই মর্গেন বলছো মনে হয় নাকি, একটু দেখেন না পেয়েছে লাস্টের দিকে গেলো। মর্গেনিস্ট বেসার বেসার। হ্যাঁ এই তো মর্গেন বেটার হয় যখন ও আমরা, এই তো আচ্ছা ঠিক আচ্ছা, আছে তো। ঠিক আছে, মর্গান ইজ বেস্ট, বুঝছি। তার মানে এটা দিয়ে নেক্সট টাইম টাক্স সাইড বুঝাইছে, আচ্ছা। হ্যাঁ ওকে, আপনারা সবাই শপিং করে ফেলছেন ঈদের? মোটামুটি ভাই। আপনি? মোটামুটি। আমি আমিও কিনলাম, একটা পাঞ্জাবি কিনলাম। আমার আর কি ভাই, ঈদের এখন আনন্দ আছে আর। ভাই আপনার গার্লফ্রেন্ড তো ইউকে তে থাকে, কয় লাখ টাকা মানে পাঠাইছে। আমার গার্লফ্রেন্ড ইউকেতে থাকে মানে? আপনি কি ব্র্যান্ড ইউজ করেন, কয় লাখ টাকা পাঠাইছে? আমার গার্লফ্রেন্ড ইউকেতে তো থাকে ভাই, মোটামুটি আর নেই। ওই যে সেই ভাইরাল আপু, এখন বড় লোকে। তার বয়ফ্রেন্ড নাকি ইউকে তে থাকে, কয় লাখ টাকা পাঠায় তার শপিং এর জন্য, বিভিন্ন ব্র্যান্ড ইউজ করে ও ওই। এরকম গার্লফ্রেন্ড তো ভাই নাই, জুটলে ভালো হতো। এগুলো তো ইজি পারবেন মনে হয় না, জিয়ার ফ্লো, জাস্ট বার্বটার মাঝখানে আপনার সোয়ার সো ইউজ করে দিবেন, এটা ইজি। বুঝছেন, বার্বের মাঝখানে যেমন কি হচ্ছে আউফস্টেন, আউফশুস্টেন, কারণ কেন, এটা হচ্ছে একটা ট্রেন বার্ব নাকি, জিয়ার ফ্লো, আউফশুস্টেন, তারপরে লাঙ্গে, সো আরবাইটেন নাকি, হুম। জি। তারপর কি হবে বলেন, আম আবেন, আম আবেন্ড auszugehen, গোট, তারপর ওবস্ট, obst einkaufen। হ্যাঁ, সুপ হয়ে যাবে সু হবে না, এখানে ডার্ফ আছে তো, মডেল ভার্ব, কোথায়? 4 নম্বরে। শুরুতে। আচ্ছা আচ্ছা ওকে, তারপর নিনা হাটফোর কি হবে? mehr Sport zu machen। ওকে, আচ্ছা ভাই, একদম উপরে উপরে নাম্বারটা মিলে দেন তো, উপরে নাম্বার ডে, দেন। ডে নাম্বার, হ্যাঁ। আচ্ছা এটা তো ওইখান থেকে ওয়ার্ড মিলতে হবে, তো এটা হচ্ছে হবে, যেমন ফর হাবেন তাই না, ওই ফর হাবেন তো এই তো সেপারেটে হ্যাঁ, গেল। আচ্ছা এরপর তাহলে তারপরটা কি? দুই নাম্বারটা কি হবে, সুপারিটি ইস, কফি দিছি, এটা কি হবে? আচ্ছা আউফ সু কমেন, সুপারিটি খুব ভালো আইডিয়া, আউফ সু কমেন, আচ্ছা তাহলে ইস, সে হচ্ছে হবে, আমি আশা করছি, না এটা হবে না, আমি চেষ্টা করবো, ফের জোখেন হবে? হ্যাঁ, ও, আচ্ছা। গ্যাস যুগের মানে সার্চ করে না। না গ্যাস যখন চেষ্টা করা, জুখেন তাই? মানে চার্জ করা। ও আচ্ছা, ফের জোখেন মানে চেষ্টা করা, এটা মিনিটে পেস লাগেছিল। ও, আমি চেষ্টা করবো এই 8টার মধ্যে আসতে, মানে হাল 7:30টার মধ্যে আসতে। আচ্ছা এরপর কি বললো, ওকে, বাস মাখের বিয়া, আমরা কি করব, এস সু রেগনেন, এখন বৃষ্টি হচ্ছে, মানে সেটা দিছে এখন বৃষ্টি ফাঙ্গান। শুরু হয়েছে, তাহলে ফাং টান, এস যেহেতু আছে ফ্যাংক হবে না, এস ফ্যাংক আন ও সু রেগনেন, ফ্যাংটান হবে। হ্যাঁ তার মানে এখন বৃষ্টি হচ্ছে, ওকে। আচ্ছা, ফ্যাংটানের কি এর উপর উমলাট হবে না? হ্যাঁ হ্যাঁ এরপর এরপর 4 নাম্বার কি হবে 4 নম্বর ফের তাহলে, বিটে। হ্যাঁ কি, আচ্ছা, সো ফেয়ার বিটেন অর্থ কি, যে ফেয়ার বিটেন এটা অর্থ কি নিষিদ্ধ না, হ্যাঁ, ফরবিড। তাহলে ich habe mich so in der Sonne so liegen und faulen sehen, তাহলে ich habe mich, পয়েন্ট। হ্যাঁ freuen, আমি অনেক বেশি খুশি যে জনেতে কি শুয়ে থাকা এবং কি অলস ভাবে, অলস ভাবে বসে থাকা বা যা বলুন, অলস থাকা, তাহলে এটা কি হবে, ফ্রয়েন হবে। এরপর nicht vergessen ভুলো না, মর্গেন ও মাফট্রোস ট্রেনিং, ich hoffe, আমি আশা করছি যে তোমাকে দেখতে পারবো, তাহলে শখ, ইজি না?
Leider kann ich die Woche nicht। দুর্ভাগ্যক্রমে আমি এই ওকে পারবো না। দেয়ার আর সাট মিয়া, আমাকে ডাক্তার নিষিদ্ধ করেছে, আমাকে ডাক্তার মানা করেছে খেলাধুলা করার জন্য। তাহলে ফিয়ার ফরবিট। বোর্ডেন। ও আচ্ছা, ফেয়ার বিটেন মানে নিষিদ্ধ করা, এটা মিনিং বেশি জানতাম না। আনবিটেন মানে কি করা, অফার করা। ফেয়ার বিটেন মানে কি করা, মানা করা বা নিষিদ্ধ করা। ভাইয়া ফরবিটেন আর ফরবটেন কোন কোন ক্ষেত্রে হয়? কোনটা কোনটা? ফরবিটেন মানে সেমই। ফেয়ার বিটেন তো প্রেজেন্ট, ফেয়ার বোটেন হচ্ছে পারফেক্ট। কারণ পারফেক্ট, কারণ এখানে হার্ট আছে অলরেডি। পারফেক্ট, ডাক্তার আমাকে নিষিদ্ধ করেছিল খেলাধুলা করার জন্য, নিষিদ্ধ করেছিল। অতীত কথা বলছে, তাই না? তো যার কারণে এটা প্রেটেরিটুম সোয়াইতে চলে গেছে, ফেয়ার বিটেন থেকে ফেয়ার বোটেন হয়ে গেল। ভাইয়া লাইডার কানিস ডিস ওকে, এটার মানে কি জানো? আমি এই ওকে, দুর্ভাগ্যক্রমে আমি এই ওকে পারবো না। কি পারবো না? খেলাধুলা করতে। আর ফুল ফের আনুমারে তো নিচে দেওয়া আছে, ওইখান থেকে ম্যাচিং করব নাকি? হ্যাঁ, আর তো আপনার আর কোনো, আসতে পারেন। এগুলো হচ্ছে নিজেরা পারবেন নাকি? এটা জাস্ট ম্যাচিং শুধু, অন্য কোনো গ্রামাটিক ইউজ নো হয় না নো তো? নো, দেয়ার ইজ নো গ্রামার, জাস্ট ম্যাথমেটিক্স। আচ্ছা ভাই, এটার উপরে একটু তুলেন তো। দেখলাম কিছু বক্স দেওয়া আছে শর্ট শর্ট, ওই বক্স গুলো অনেক ইম্পর্টেন্ট কথা লেগে থাকে। আরেকটু উপরে, না না না, এটা এটা নিচে 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 আগের পেজটাতে পড়াইছে যে ওইটা। হ্যাঁ, এই যে যে নিচে একটা বক্স দেওয়া আছে এক্সক্লেমেটর চিহ্নের উপরে, এই যে আরেকটু এগুলা উপরে। এগুলা এইগুলা, এগুলা না তার না, উপরে আরেকটা আছে। ওগুলো দেখাতে হবে না। উপরে আরেকটা আছে। এত উপরে না ভাই, এত উপরে না, এত উপরে কত না। পেজ, পেজ কত? পেজ নাম্বার 9, 9 নাম্বার পেজ। এই যে যে উপরে বক্সটা চলে গেছে, এটার উপরে একটু উপরে। হ্যাঁ, হুম, এই যে যে আচ্ছা আচ্ছা আচ্ছা। Okay, diese Verarbeitung ich habe vorhin screenshot nach bestimmter Arbeit nach dem Imperativ so, okay, একদম ইজি। মানে হচ্ছে আপনার বেস্টিন্টার ভার্ব হচ্ছে ইম্পিটিটিভ সো। যেমন কি আপনি এটা তো বললাম যে ফর হাবেন, ঠিক আছে, এইসব ওর ইনস্টিটিউট সো ইসফাঙ্গে আন সো আরবাইটেন, এই সেম জিনিস। এগুলো হচ্ছে আপনার এই ভার্বের আগে সো বসে চলে এটা বলবো। হুম। আচ্ছা আমাকে এখানে বলুন। এখানে বেস্টিমটের উল্লেখ করছে, এখানে বেস্টিমটা উল্লেখ করলে কি কোনো প্রবলেম হইতো? কোথায়? এই যে না না, নাক বললো কি বেস্টিন্টার আরবাইটের পর হচ্ছে ইম্পিটিটিভ প্লাস সো বসে। তারপর এরপর কুর্জে যাবে, যেমন কি ল্যান্ডেন্সি ডিজে বেয়ারবেড এইসব ভার্ব শিখেন যেগুলো পরেও কুর্জে আপনার ইনফিনিটিভ সো বসে। যেমন কি সাবে ফর, ঠিক আছে, ইনস কিন্তু সো গেইন মানে গেইনের আগে সো বসছে, তারপর আরবেটের আগে সো বসছে, এটা বলবো। ইংরেজিতে আচ্ছা যেমন বেস্টিমটা, টু এর আগে, ফর টু এর পরে ফর মেইন ভার্ব বসে ওইরকম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা বেস্টিমটের বারো মানে কি বলছে এখানে? আচ্ছা, বেস্টিন্টার এবং বেস্টিন্টার মধ্যে পার্থক্য কি বলেন? বেস্টিন্টার মানে কি? নির্দিষ্ট, নির্দিষ্ট। এবং নির্দিষ্ট। বেস্টিন্টার মানে কি? কোনটি? অনির্দিষ্ট, মানে কিছু অনির্দিষ্ট। নির্দিষ্ট ভার্বের পরে হ্যাঁ, সু বসে, কিছু সু নির্দিষ্ট গেন, ভার্ব বসে হচ্ছে সু গেন। ইনফিনিটিভ সো বসে। সো গেইন ইনফিনিটিভ সো বসে সো। ও, তার মানে যেমন এখানে তিনটা বার দিচ্ছে, শুধু শুধু এই তিনটা বারের ক্ষেত্রে তিনটা নো না? নো নো নো, আরো কিছু আছে। এগুলো ভার্ব আরো আছে ওই পরবর্তীতে তিনটেই মানে পড়া আছে। এগুলা দিয়ে ফেস দিচ্ছে এখানে জোফেন, এক্সাম্পল হিসেবে? নর্মালি এগুলো বুঝাইছে আর কি। ও আচ্ছা, এখানে এক্সাম্পল হিসেবে তিনটা দিছে আপাতত নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমাকে 2 মিনিট কি টাইম দিতে পারবেন? একটা কল আসতেছে, কথা বলি। ওকে ওকে।
আচ্ছা, যারা যারা ক্লাসে আছেন, ওই যে 8 নম্বর পেজের ফেয়ার বে, এটা একটু কি চাইছে বা একটু একটু বলতে পারেন, মানে এখানে কি বোঝাবো? আমি ছিলাম না ক্লাসে। ওরা তো মডেল ভার্ব ইউজ করে বলেছে যে কারেকশন করার জন্য। আমরা হোমওয়ার্ক দিয়েছিল। প্ল্যানেন মানে এগুলা কোত্থেকে আনছে ভোল্টেনটা? ওয়ালটেন তো এটা একটা এক্সাম্পল দিয়েছে, আমরা কারেকশন করার জন্য দিয়েছিলাম ও তারপর হোমওয়ার্ক। যে আছে, তারপর যে তারপরে যে নাম্বার গুলো আছে 6 নম্বর 10 নম্বর, এগুলাতে কি বসাবো একটু? মডেল ভার্ব গুলা ফাইন্ড আউট করে আমরা সবগুলা মানে হোমওয়ার্ক দিয়েছিল। বোল্টেন কোল্টেন মোস্টেন ওগুলা। মৌ দিদি, কেউ কি জানেন? হ্যালো? ওকে, এরপর আগে। উম, ভাইয়া হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। আমাদের এর একটা হাউস অফ হোমওয়ার্ক দিয়েছিলেন ভাইয়া, চুমু ভাইয়া। কিসের হোমওয়ার্ক? 4 বি নাম্বার, 8 নম্বর পেজের। এটা জি। এটা এটা কি কিসের হোমওয়ার্ক বললো? কি এগুলো প্ল্যাটিটুম ফর্ম ইউজ করতে বলছে আর কি। মডেল ভার্ব প্ল্যাটিটুম ফর্ম তো ইজি। সবগুলাতে মডেল, কি সবগুলাতে কি ভোল্টেন দিব প্রথমটাতে, আর পরের গুলাতে যে ফিনডেন এর এর হলেন ওইরকম বসাই দিব? আপনার তো একদম ইজি, যেমন কি আনা এবং পাওলা ফিন্ডে, আচ্ছা, গাইনে গ্যামাইজম লজুম ফিন্ডেন, তাহলে এখানে কি হবে? আলা হচ্ছে কোনো কি পাচ্ছে না বা পারতেছে না, কোনো সমাধান পারতেছে না, কন্টেন। তো তাহলে কন্টেন্ট। এখানে কন্টেন্ট হবে। হ্যাঁ কন্টেন্ট, ভোল্টেন কন্টেন্ট। তারপর এয়ার হোলেন, এয়ার হোলেন মানে কি করে? রিল্যাক্স করা, তাহলে এখানে এয়ার হোলেন বসাবেন। তাহলে হচ্ছে কি হয়? রিল্যাক্স, রিল্যাক্স বলতে কি যে আওলা রিল্যাক্স করতে চাই, চাওয়া মানে কি? ওল্টেন। মোস্টে। বুঝতে মোস্টে, মোস্টে তো প্রেডিটম হয় না, হয় হয় না বোল্টেন। ভোল্টেন। ভোল্টেন। unternehmen, তারপর unternehmen কি বলছে? ভোল্টে লিবার গান্স ফিল unternehmen, তাহলে এটা ভোল্টেন। ঠিক আছে। তারপর এটা আহ, আহ, কি বলছে আবার? জি জিস weil sie schon bald Urlaub hatten। ওকে, বুঝছি তার ভাই। মানে কি? হ্যাঁ, এখানে কি হবে? কি বলছেন? মুস্টেন। আবার জি মুস্টেন জি নিচে, তাদের সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, তাদের সিদ্ধান্ত নিতে হবে, কারণ শোন বার দুর্লভ হাটেন, তাদের কি আছে? উল্লভ আছে, কারণ তাদের উল্লভ ছিল, সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এখানে মুস্টেন হবে, মুস্টেন থেকে মুস্টেন হবে, এগুলো আর কি। বাকিটা হচ্ছে আপনারা করবেন। কন্টেন্ট কন্টে, মুস্টেন মুস্টে, বোলেন ফোল্টে, এইগুলো দিয়ে বসে দিবেন। আর বাকিটা হচ্ছে লাস্টে যাবে। বা আপনি তো বললেন মোস্টেনের কোনো প্যাটার্ন ফর্ম হয় না, তাহলে ও মোস্টেন সরি, আবার কি? মুস্টেন হবে না, মুস্টেন ভুল বলছে, ভোল্টেন কন্টেন এগুলো হবে। তার মানে মুস্টে বললাম, মুস্টে না, মুস্টে মুস্টে। তাহলে এই যে ইয়ার নাম্বারটা বলছেন, ফোন নাম্বারটা, এটা থেকে ভোল্টেন দিব? হ্যাঁ, না, মুস্টে মুস্টে, MUSSTY TE, মোস্টেন তাদের সিদ্ধান্ত নিতে হবে, এটা বললাম মুস্টে না। এটা তো মুস্টে, এটা মুস্টে। ভার্ব গুলা হবে সবগুলা। হুম। এটা তো জি আছে, তার মানে মোস্টেন হবে না? হুম, আবার এখানে সে ক্যাশ সিদ্ধান্ত নিতে পারছে না, এখানে একজনের কথা বলছে না নাকি? আচ্ছা তাহলে দুজন, তাহলে দুজন হলে জি, ওটা হলে দুজন, যদি হয় আনা এবং পাওলা দুজন হলে মুস্টেন হবে, আর যদি একজন হয় তাহলে মুস্টে হবে। ওকে ভাই। ওকে, আর কারো কোনো ফ্রাগে? 99 ডাঙ্কি শোন। আমার একটা বাজ অভ্যাস আছে, হচ্ছে আমি বেশি দেখাই, এটার জন্য সরি। এটা আমি অটোমেটিক আমার হয়ে যায়, মাউসটা হাতে থাকলে আমি আঁকাবো বেশি জোর। সরি বলার কি আছে ভাই? বেশি দাগলে তো আমাদের অ্যাট্রাকশন বাড়বে বেশি আরো। এটাই তো ভালো, দাগে দাগে পড়া ভালো।
আমি এমন ভাবে দেখাই, আপনাদের কত বেশি বিএনসির এক স্টুডেন্ট আজকে আমাকে বলতেছিল এক্সাম প্রিপারেশন ক্লাস নেওয়ার সময়, তো ভাই আপনাকে একটা সিলি কোয়েশ্চেন করি, আপনি পড়ার সময় এত দাগান কেন? ভাই লাস্ট দিকে দেখান তাহলে আর ভালো লাগবে। আমি বললাম যে আমার মাউস হাতে থাকলে এটা আমার হাতে কন্ট্রোল থাকে না, এটা মাউসে আমার হাত চালায়। আচ্ছা, ইমরাইজে বিউরো। ওকে। আমাদের বাম পাশের সাথে ডান পাশে মেলাতে বসে, তাই না? ভাই এর আগে তো আহ, আরো আছে গ্রামার এইগুলা। এগুলো এগুলো তো নিজের করে ফেলতে পারবেন, কিন্তু সবগুলো তো পড়ার দরকার না, আমি জাস্ট মেন মেন যেখানে ওয়ার্ড আছে ওগুলো পড়ে দিচ্ছি আপনাকে। না, এটা করছিলাম আর কি, এই জন্য মিলাই রেখেছিলাম। আচ্ছা বলেন তাহলে মিলাই, যেহেতু এগুলো এমফিটি মিট শো হবে তাই না, তো মোটামুটি সবগুলো এমফিটি মিট শো দিয়ে হবে, তাহলে বলেন। সবগুলো হবে যে এখানে যে নাম্বারটা বুঝতেছি না, 3 নাম্বারটা বুঝতেছি না, কেন সবগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স দেওয়া আছে, এখানে কোথায় ইনফিনিটিভ মিনস টু কোথায়? ইউজ করতে বুঝতেছি না, 3 নাম্বারটা। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে বললো কি 1 2 3, আচ্ছা ওয়াও জেক্স ইজ লাং ভান্ডান, এস ভার সো আনস্ট্রেগেন, এস ভার সো আনস্ট্রেগেন। জিয়া। তাহলে ভাই একদম ইজি জিনিস, একদম ইজি জিনিস, সবসময় ভার্বের আগে কি হবে? সু হবে। হ্যাঁ, তাহলে এখানে বারবার ভার্ব আগে। কোনটা? ভান্ডান। ভান্ডান ভান্ডার আগে বাপ। হ্যাঁ, ভান্ডান আগে সু পাশে দিবেন, লাং ও সু আচ্ছা। ভান্ডান। আচ্ছা, ভান্ডার যে বারব এটা বুঝতেছি না কোনটা বারব এখানে তারপর তো। আউস গেহেন, আউস সু গেহেন নাকি? আউস টু হেন, হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর হচ্ছে আউস সু আউস স্টেন, টু হেন। আউস সু স্লাফেন। আউস লাফেন হবে ভাই, সু হবে না। ও সরি, হ্যাঁ আউস স্লাফেন, কারণ কেন? ভোল্টে ভোল্টে। আছে। গুড। তারপর ফাউলেন্সেন, তাহলে কি হবে? সু ফাউলেন্সেন। এখনো সো ফালানছেন। তারপর মর্গেন এটা কি? বেসিস্টেন, জালব্রুক কারণ এখানে কি আছে? মরাল পারপাসে মডেল বেসিস্টিকেন। তারপর সু ফাগেন। টু শেষ। ফাগেন, এটাই। ওকে ভাই, ডান। ওকে, তাহলে আমরা পড়ি যে কি বললো, ইন দ্য রেস্টেন মাই ভোকে হাবিশ ফ্রাই, মানে হচ্ছে আচ্ছা এটা তো একটা হোরেন, এটা তো একটা হোরেন, এটা কি আসো? আচ্ছা এটা হোরেন না। হরেন কি আপনাদের মনে হয় সমবায় করায় না, বা আপনার বাড়ির কাছে মনে হয় না হরেন? ফরেন কিছু ওরেন নেই। করাইছে, এই পর্যন্ত একটা করাইছে না। ও, তাহলে এটা পড়ি, এরপরটা পড়ি। কি বলো? ওয়াস কোনেন জি মিয়ার এমফেলেন। আচ্ছা এমফেলেন মানে কি করা? সাজেস্ট করা। এমফেলেন মানে কি করা? পরামর্শ দেওয়া, সাজেশন দেওয়া। আপনি আমাকে কি সাজেশন দিচ্ছেন? কি সাজেশন দিতে পারেন? ভো লিখ দা হোটেল, হোটেলটি কোথায়? ভার্স ইস প্রাইস ইনক্লুসিভ, মানে প্রাইসের মধ্যে কি কি রয়েছে, কি কি ইনক্লুডেড ইনক্লুড আছে। আছে। কান ich auch nur mit Frühstück buchen? আমি কি ব্রেকফাস্টও বুকিং করতে পারি? ohne হাফ পেনশন, উইদাউট হাফ পেনশন। আচ্ছা, ফল পেনশন মানে মনে হয় আপনার 3 বেলা খাবার। হাফ না না, পেনশন তিন মানে বেলা কি? না। হাউস বেলা মানে 2 বেলা। না হাউস না, পেনশন। ফল ফল ও, ফোর পেনশন মানে একটা আছে। 3 বেলা। হ্যাঁ, আর হাউস মানে হচ্ছে 2 বেলা, সম্ভবত লাঞ্চ আর কি ডিনারটা করে। হ্যাঁ। আচ্ছা, তারপর ওয়ান মোস্টেন জি দেন দেন ফাহারেন, আপনি কখন যেতে চান? ওয়ান মোস্টেন জি সুরুক যান, আপনি কখন ফেরত আসবেন? আচ্ছা, আম বেস্টেন আম জামস্টাক দেন 6 এপ্রিল ফ্রুয়ার গেটেস নিস, তার মানে কি বলছেন? সবচেয়ে বেশি বেটার হয় শনিবারে 6 এপ্রিল, আগে এটা সম্ভব না, এর আগে সম্ভব না। সুকফার্ট উবারনাchtun und হালপেনশন, মানে হচ্ছে আপনার ট্রেনের যাত্রা, উবারনাchtun রাত্রি যাপন, এবং কি হালপেনশন। হুম। ইটরা 300 মিটার ফ্রম স্টান, মানে 320 থেকে 300 মিটার দূরে। আবার উইকলিস দেয়ার রোহিত, কিন্তু কি সত্যিকার অনেক বেশি শান্ত। শান্ত। আচ্ছা, এডভা মানে কি? এটা মানে কিছুটা, এডভা এডভান্স মানে থেকে আসে। কিছুটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা মিনিটে কি দাঁড়াচ্ছে? এডভা ড্রাই 100 মানে মিটার। প্রায় আর কি, এটাও মিন্স চাই এই প্রায় যে আমরা 20 থেকে 300 মিটার দূরে, সৈকত থেকে 300 মিটার দূরে, প্রায় আচ্ছা, 300 মিটার। এডভাস। আচ্ছা ভাই, এডভাস থেকে এডভা এটা কিভাবে আসলো বুঝলাম না। এটা ভাই ওরা যেভাবে দিয়ে পারবে না, কি এটা হচ্ছে এটা, এটা হচ্ছে নর্মাল দেখেন, এটা হচ্ছে এটা প্রায় বোঝায় বা কিছুটা বোঝায়, তার মানে কি প্রায় কিছুটা কাছাকাছি, মানে 300 প্রায় কাছাকাছি, এরকম করে বুঝাইছে মিনিং। এইটা প্রায়ের অনেক মিনিং আছে, প্রায় ই বা তারপর অ্যাপ্রক্সিমেট একটা আছে, তারপর হচ্ছে কি আপনার উঙ্গেফার একটা আছে, এগুলো প্রায়ের অনেক মিনিং আছে। হ্যাঁ ঠিক আছে, বাট আপনি যে বললেন এডভাস থেকে আসলো, এখানে কিভাবে এডভাস অ্যাডভার্স থেকে থেকে এডভা হলো? অ্যাডভার্স থেকে অ্যাডভার্স এটা নেই, নর্মাল হচ্ছে আমরা অ্যাডভার্স থেকে বলছি, অ্যাডভার্স মানে হচ্ছে কি কিছুটা,
তাহলে হচ্ছে অ্যাডভা হচ্ছে ওভাবে এখান থেকে আসে না, নর্মালি এটা আলাদা মিনিং বলতে পারেন প্রায়, জাস্ট সুবিধার্থে বললাম আর কি অ্যাডভান্স থেকে অ্যাডভান্স। অ্যাডভান্স মানে কিছুটা, এটা প্রায় 300 কিছুটা, প্রায় 300 কাছাকাছি এরকম তো বুঝায় না। নর্মালি অ্যাডভা মানে হচ্ছে প্রায়, এটা শিখতে হবে। আচ্ছা, এরপর Ich muss spätestens am 21. April wieder zu Hause sein, তার মানে কি বলবো যে স্পার্টেস্টেন্স মানে কি একদম সবার লাস্টে, সর্বশেষ। তাহলে হচ্ছে আমি আমার সর্বশেষ 21শে এপ্রিল পুনরায় কোথায় যেতে হবে, পুনরায় বাড়ি যেতে হবে। waren so Sie schon mal in Wismar, আপনি কি কখনো উইসমারে গিয়েছেন? উইসমারটা একটা নাম। দা gefällt es Ihnen besten, এটা আপনাকে অবশ্যই, আপনার এটা পছন্দ হবে, আপনার এটা অবশ্যই কি হবে, পছন্দ হবে। Bei diesem Angebot sind leider keine anderen möglich, তার মানে হচ্ছে কি, আহ বাই দিস আঙ্গুর মানে এই অফারটা দুর্ভাগ্যক্রমে কি চেঞ্জ করা পসিবল না। ভাই সাউন্ড আসছে না তো? কিসের সাউন্ড না? আচ্ছা, এন গেরুনদেন মোগলিশ মানে কি বুঝতে পারি নাই। অ্যান্ডেরুঙ্গেন মানে হচ্ছে চেঞ্জ, অ্যান্ডেরুঙ্গেন। আর মকলিশ মানে হচ্ছে পসিবল। ভাই হাল হাল পেনজিয়ন এটার মানে কি জানো বলছিলাম? হাল্প পেনশন এটা হচ্ছে নর্মাল একটা নাম, যে আপনার সাপোজ কোন একটা রেস্টুরেন্টে গেলে অবভিয়াসলি ব্রেকফাস্ট থাকে, লাঞ্চ থাকে, ডিনার থাকে, তাই না? তো আপনি হ্যাঁ, যদি তিনোটা যদি পান তাহলে হবে ফল পেনশন, আর যদি দুইটা পান, লাঞ্চ এবং হচ্ছে কি ডিনার, তাহলে হচ্ছে হাফ পেনশন, হাফ কোট আর কি। এটা এটা কি আমরা ম্যাচিং করবো? হ্যাঁ, এটা কোনটার সাথে কোনটা হবে ম্যাচিং করতে হবে। টাইম। টাইম দিতে মানে করে ফেলেন, করে দেন গ্রুপে দেন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই হয়ে গেছে 1 এফ। ভাই ভাই ভাই, 1 মিনিট 1 মিনিট, আমরা করে নিই ভাই।
ওকে। ওকে। তো কি হবে? প্রথমটা হবে যে ই, তাই না? তারপর সি, ভাই তারপর প্রথমটা কি বলছেন? ই, ই, ই সি বি, প্রথমটা ই। হ্যাঁ, এফ এ ডি। ইয়া ইয়া। আচ্ছা, এগুলো আমরা জাস্ট মিনিং গুলো পড়ে দিই। এগুলো হয়তো কিছু পড়ার দরকার নেই, জাস্ট মিনিং গুলো। আচ্ছা, সো কি বললো যে আমাদের তিনটা মেবি আমাদের হোটেল নিয়ে বললো। আচ্ছা, আমরা দেখি। এটা কি বলছে? নয়ডা অফ ইম হার্স, আচ্ছা নাম ফেরেনহাউস ওয়াল্ডো, রুহিকে লাগে ইম ওয়াল্ট্রাম 3 কিলোমিটার ফ্রম অন এনফিল্ড। এনফিল্ড অর্থ কি? দূরত্ব। এনফিল্ড অর্থ কি? দূরত্ব। তারপর লোহিকে লাগাম বালটা মানে হচ্ছে বন, বনের পাশে শান্ত একটা এলাকা 3 কিলোমিটার দূরে। আপনার ফ্রম ভোট জায়গা থেকে ম্যাক্স 4 পার্সন, 4 জন থাকতে পারবে। প্রাইস প্রভোকে আপ 495, 490, তার মানে কি প্রভোকেতে 495 ইউরো থেকে উপরে, মানে 455 ইউরোর উপরে। ঠিক আছে, এখান থেকে শুরু হবে আর কি, মানে সিজন অনুযায়ী। ভ্যাট ভাসে আচ্ছা এখানে ইনক্লুসিভ। আপ আপ এখানে মানে আপ হচ্ছে, দিয়ে আপ মানে হচ্ছে উপরে। আপ মানে কি? উপরে। 495 ইউরোর উপরে, মানে 495 ইউরো থেকে শুরু হবে আর কি, সর্বনিম্ন 495, এরপর থেকে শুরু। তারপর বেড আসে ইনক্লুসিভ, মানে হচ্ছে কি বিছানাপত্র এগুলো ইনক্লুসিভ আর কি। নিশ টাউফার কাইনে হাউস টেয়ার, ঠিক আছে। তার মানে কি কোনো ধরনের ধূমপান করা যাবে না, কোনো ধরনের পানি এলাও হবে না। অফেন হার মিন্ডেসে ফেয়ার টার্গেট, মানে 7 দিন, সর্বনিম্ন 7 দিন থাকতে হবে। অ্যান্ড রাইনিকুন 33%, মানে হচ্ছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য 440 ইউরো। তারপর হুজুম আন্ডার নর্থ, ঠিক আছে। ভাই আলেসিমের আগেরটা গেমুটলিশ, বলেন। ভাই আগেরটার ওই যে আউফ এন্ড হাল্ট মানে কি? অপেন হার মানে অবস্থান, বাসস্থান বা অবস্থান। অপেন হার মানে থাকা আর কি, বাসস্থান আর কি। আপনি যেখানে যেখানে অবস্থান করবেন ওটাকে বোঝাচ্ছে আর কি অপেন হার। ওকে। আলেসিমের গেমুটলিশ, গেমুটলিশ মানে আরামদায়ক। গেমুটলিশ অর্থ কি? আরামদায়ক। মিট ডু ওয়েক, তারপর টিভি ওটা ভেলান মানে হচ্ছে ওয়াইফাই, তারপর হচ্ছে টিভি, তারপর বাথরুম এগুলো আছে। তারপর ফ্রয়েনলিশেন গ্যাস্ট্রুম ফোর ফ্রুস্টুক কোন আবেনেসেন, তার মানে হচ্ছে কি আপনার ফ্রেন্ডলি হচ্ছে আপনার গেস্ট রুম আছে নাস্তার জন্য এবং কি রাতে খাবারের জন্য। ঠিক আছে। মূল্য কত বলছে? ইজেড, ডিজেড মানে সিঙ্গেল রুম আর কি। আইনসেল সিমার, ডপেল সিমার 50 থেকে 65, 35 থেকে 45, উইথ ফুল স্টক উইথ ব্রেকফাস্ট হাল পেনশন 15 ইউরো, সোশলা সাপ্লিমেন্ট হিসেবে 15 ইউরো। তারপর হচ্ছে হাউস টাকা অফ আনফ্রাগে, তাহলে হচ্ছে অনুরোধ সাপেক্ষে আপনার পোষা পানি রাখা যাবে। আচ্ছা ইয়া ইয়া মানে কি ডে উ তারপর হচ্ছে ভেসি, ভেসি মানে? এগুলো হচ্ছে টয়লেট, টয়লেট ওয়াশরুম ও নাম হচ্ছে। আচ্ছা। ইসেট মানে কি? এসেট অ্যানসেল সিমার মানে সিঙ্গেল রুম আর কি, একটা রুম, ডবল রুম। In Zentrum von Leipzig, Leipzig Center Hostel Frauschit 9 Doppelzimmer in Altbau, তার মানে হচ্ছে কি পুরোনো ভবন হচ্ছে 9টা ডাবল রুম। নেহা হাউপটাউন মানে হচ্ছে রেল স্টেশন কাছে। গ্রোসে কিউসে মিট ওয়াশ মেশিনে ওন কিসের স্পিউলার, মানে হচ্ছে বড় কিচেন, ওয়াশ মেশিন এবং কি কিসের স্পিউলার নিয়ে। আচ্ছা ডিশ ওয়াশার আর কি, কিসের স্পিউলার ডিশ ওয়াশার।
সব গেস্টের জন্য দুশন ভেসে ফর আলে গেস্টে অফ দেম ফ্লোর, মানে হচ্ছে আপনার ফ্লোর বা হল বলার যে রুমটাকে হল রুম, ওই রুম হচ্ছে আপনার গোসলখানাও আছে, তারপর হচ্ছে ওয়াশরুমও আছে, টয়লেট আছে। তারপর জনপ্রতি মূল্য কত, 35 থেকে 54 ইউরো। আচ্ছা ভাই 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 ভাই, এই যে হলুদ কালার কালি দিয়ে যে মার্ক করা, এগুলোতে কি বুঝাইছে এখানে? এটা তো আমরা জাস্ট ফ্রাগে মনে হচ্ছে, এগুলো কোন ফ্রাগে, মানে এগুলো দিয়ে ফ্রাগে তৈরি করতে বলছে আর কি। কয়জন থাকা যাবে, 4 জন থাকা যাবে, কয় কিলোমিটার, 3 কিলোমিটার, ওখানে হাল পেনশন আছে কিনা, গিফট এস হাল পেনশন, ইয়া হ্যাজ গিফট হাল পেনশন, in Einzelzimmer wie viel kostet, কত কস্ট হবে, 55 থেকে 65 ইউরো, ও গিফট মানে এস তার মানে গেভেলেন। হ্যাঁ, এটার কাছে যে কোশ্চেন তৈরি করো। আচ্ছা দেখুন, আচ্ছা আমরা পেসেজটা পড়ে নিই, পেসেজটা পরে আমি শেষ করি। ওকে। Ich ভাই habe 8-এর F diesen, নাম্বারটা একটু করাবেন নাকি? কোনটা কোনটা? 8-এর F। এটা কয়তে হবে? এটা while vowel then trotzdem desktop, এগুলো নেই, করাবো? আটের এতে তো এখনো যায় নাই ভাই, ভাই তো আটের এতে আছে। না না, আচ্ছা, এটা এটা কি করাইতে হবে? ভাই একটু করা দেন, মানে করা আছে, শুধু বলে দেন মানে কি হবে ওইখানে। আচ্ছা তাহলে এটা আগে করে ফেলি। আচ্ছা, সো অভল মানে যদিও, ড্যান মানে কারণ, while মানে এগুলো কারণ, একটু মিলে যায়। ট্রটসডেম মানে তা হ্যাঁ হ্যাঁ। সত্ত্বেও, দ্যাটস মানে হচ্ছে যার কারণ, বা সেই কারণে, সেই কারণ। আচ্ছা, সো আমাদের বলছে কি যে ich habe ein Fotobuch, ich habe ein Fotobuch von unserem Urlaub gemacht, মানে হচ্ছে আমি আমাদের উর্লাব নিয়ে একটা ফটোবুক করেছিলাম। ওকে, ich mir die Bilder so gerne ansehe, কারণ weil, তাহলে এখানে কি হবে? কারণ আমি বিল্ডার গুলো, ছবিগুলো অনেক বেশি পছন্দ করেছিলাম, কথা কি বুঝতে পারছেন? ভোগেন আনজেন। হ্যাঁ, তারপর কি বললো? দি ফটোস কন্টে মান auf unserer ওয়েবসাইট হকলাইডেন, এই ফটোগুলো মানুষজন আমাদের ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবে, und das Buch doch erstellen, এবং হচ্ছে বুকিং করতে পারবে ওখানে। es ist হকলার, erst হক, হকলার হকলাডেন ডাউনলোড। ডাউনলোড করা কেন? আপলোড করা। হ্যাঁ আপলোড, কোনটা? ও হ্যাঁ, সরি সরি, আপলোড করা, গুড। আচ্ছা, সো বললো কি কেন মানুষজন ওয়েবসাইটে আপলোড করতে পারবে এবং হচ্ছে কি করতে পারবে, বইয়ে, বই তৈরি করতে পারবে, বইয়ে, বইয়ে ইনক্লুড করতে পারবে বা তৈরি করতে পারবে, যেটা বলবো। অ্যাসিস্ট্যান্ট গেস্টেন আঙ্কে কমেন, এটা প্রথমত গতকাল হয়ে গিয়েছিল, আমরা গতকাল বসেছিলাম, যদিও এই শেষ শোন ফর ফোম ওখান বেস্টেড হবে, ঠিক আছে? আচ্ছা, সো এই বইটি গতকাল এসেছিল, যদিও এটা কি আমি 5 সপ্তাহ আগে কিনেছিলাম, তাহলে কি হবে, যদিও হলে কি হবে? অবল। অভল কেন? এই সাবে জোলাঙ্গে গেভারটেন, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, বারিশ দেশাল উইকলিশ, কারণ আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, খুশি ছিলাম, আজ অ্যাজ এন্ডলেস দেভার, এবং ফাইনালি এটা আমার কাছে এসেছিল, যার কারণে, তাহলে কি হবে, দ্যাটস হাউ নাকি, যার কারণে আমি অনেক বেশি ডটস। কি ছিলাম। না, দশ দশে তা সত্ত্বেও, দ্যাটস হাউ, দ্যাটস হাউ। ওফো। এই সাবে জফর আউসগেপেক, আমি এটা খুব দ্রুত, আউসগেপেক, আউসগেপেক মানে কি, আনপ্যাক করা, আমি এটা খুব দ্রুত আনপ্যাক করেছিলাম, কেন আনপ্যাক করেছিলাম? আচ্ছা ভাই, ওই 3 নাম্বারটা কি বলছেন, দেশাল? দ্যাটস হাউ, দ্যাটস হাউ, যার কারণে আমি অনেক বেশি খুশি ছিলাম। আচ্ছা, সো আমি বললাম কি, আমি এটা কি বললাম, আমি হচ্ছে খুব দ্রুত আনপ্যাক করেছিলাম, কারণ আমি অনেক বেশি কি ছিলাম, এক্সাইটেড ছিলাম, অনেক বেশি কৌতূহলী ছিলাম, কারণ, তাহলে কারণ তো অলরেডি ভাইল বলে ফেলছেন, আরেকটা কি আছে, দেন, দেখেন, দেন। দেনটা হচ্ছে হাউস এর কানেক্টর, দ্যাটস ওয়াই এখানে ভার্ব সেকেন্ড পজিশন আসছে, তাই না? যদি ভাইল হইতো তাহলে হচ্ছে একদম লাস্টে চলে যেত ভার্ব, যেমন কি আনজে। ওকে, যার কারণে কিন্তু কি হবে, দেন হবে, কথা কি বুঝতে পারছেন? দুটো মানে তো সেমই নাকি? বুঝি নাই। দুটো মিনিং তো সেমই। দুটো মিনিং সেম, কিন্তু ভার্বের পজিশন এদিক ওদিক হচ্ছে আগে just। আচ্ছা, তো বললো কি এসি সাইকেলিস্ট শোন গেভোর্ডেন, এটা হচ্ছে আমি প্রকৃত কি পেয়েছিলাম, আবার আমি খুশি ছিলাম না, আমি পুরোপুরি খুশি হাফ ছিলাম না। জর্স ভাই সেকেন্ড পজিশন থাকে না ভার্বটা? হ্যাঁ, এটা নুল পজিশন আছে, দেন হচ্ছে নুল পজিশন আছে, নুল পজিশন, নুল আইন সোয়াই, মূল পজিশন আছে। নুল পজিশন ভার্ব পড়ে নাই? কতগুলো ভার্ব নুল পজিশনে থাকে, কতগুলো হচ্ছে আপনার হাউসের মধ্যে একটা নুল পজিশন থাকে, একটা হচ্ছে আপনার 1 নম্বর পজিশনে থাকে, যার কারণে তার পরপর একটা ভার্ব বসে, যেমন কি দ্যাটস অল, এটা হচ্ছে 1 নম্বর পজিশন আছে, যার কারণে এটা পরপর একটা ভার্ব ছিল, আর এটা ছিল নুল পজিশন। কোনটা নুল পজিশন? দেন?
দেন এটা তো বলে নাই ভাই এমন কোনো সময় মূল পজিশন। বলছিল নুল পজিশন পড়ো বল- নাই? বলছিল একটা ক্লাসে, খেয়াল ছিল না ওইরকম ভাবে। আচ্ছা। দেশাল নুল পজিশন, তারপর হচ্ছে ওডা উন্ড, এগুলা নুল পজিশন। আবার এসব তো ফার্স্ট পজিশন নাকি? ডেসিমাল পাস। হ্যাঁ, দেশাল বা টর্চ জেম এগুলা ফার্স্ট পজিশন। আচ্ছা, তারপর আমরা কি বললাম যে আমি খুশি ছিলাম না, তাহলে 5 নম্বর কি হবে? তা সত্ত্বেও, তাহলে টর্চ দেন। যদিও আমি প্রকৃতপক্ষে এটা পেয়েছিলাম, অলরেডি পেয়েছিলাম, তা সত্ত্বেও আমি খুশি ছিলাম না। আমি যদিও এটা সুন্দরভাবে তুলেছিলাম, বলতে পারি যে যদিও চমৎকার ছিল, তা সত্ত্বেও আমি কি ছিলাম না, খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না? ইস বিন এন্টয়েস্ট। এন্টয়েস্ট তো কি বলেন তো? হতাশ হওয়া নাকি? ব্যাস। আমি হতাশ হয়েছিলাম। দি ফার্বেন নিস্ট নাট্রিলিশ আউসজেহেন। তার মানে কি, রংগুলো কি ছিল না, বা কালারটা কি ছিল না, ন্যাচারাল দেখাচ্ছিল না, মানে নাট্রিল অ্যাকচুয়ালি কালারটা ছিল না, ভাই অ্যাকচুয়াল কালারটা ভয়েল। ছিল না। কারণ তাহলে হচ্ছে কি, ভাইল নাকি? তাহলে হুম। অ্যাকচুয়াল কালারটা ছিল না। আচ্ছা, এই সাবে দেই ফটো নখ আইমাল প্রফুর গেফুর, মানে আমি পরবর্তীতে আবার পরীক্ষা করেছিলাম, আইগেলিস প্রকৃতপক্ষে জেড আলাই নর্নং সবকিছু ঠিক ছিল, তা সত্ত্বেও। না না, 7 নম্বর কি হবে? তার 7 নম্বর তা সত্ত্বেও হবে। টর্চডেম। তা সত্ত্বেও, হ্যাঁ তা সত্ত্বেও, দশটা জিন মাখে ফটুস কিছু পটু মানছে ফটুস কিছু ফটুস বইয়ে কি ছিল না, ভালো ছিল না, শার্প ছিল না। ঠিক আছে? এই সাবে দাস ফটুকু সরু গেছি, যার কারণে তাহলে কি হবে, দ্যাটস অল হবে নাকি? দ্যাটস দেশাল। অল হবে ইস, যার কারণে আমি পুনরায় বইটা ফেরত দিয়েছি। আচ্ছা, আইগেন্টলিশ জিনটা আলে ইন অর্ডনুম, মানে অ্যাকচুয়ালি এখানে অর্ডনুম বলতে গেলে কি বুঝেছো? অর্ডনুম এর মিনিংটা কি অর্ধ মানে বুঝেছো? সবকিছু ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক। ওকে। আর নিস্ট শার্প, শার্প শার্প মানে তীক্ষ্ণ, শার্প নর্মে তীক্ষ্ণ বা ভালো ছিল না, এই জায়গায় ভালো ছিল না বলতে পারেন। বইয়ে ছবিগুলো ভালো উঠে এটা কোত্থেকে আসলো ভাই? কোনটা শার্প যেটা, এটা বুঝতেছি না তো, এটা কোত্থেকে? করতে কি। আমি না, এটা শার্প মানে এরকম, সাপোজ আমরা আমরা ছবি তোলার পর আমরা যখন মোবাইলে দেখি, অনেক সময় আমরা মোবাইলের ছবিটা ক্লিয়ার আসে না, একদম তীক্ষ্ণ, একদম জুম করলে একদম ক্লিয়ার আসে না, তাই না? হুম। বা ছবিটা ভালো ওঠে না, ওটাকে আমরা শার্প বলতেছি আর কি, এই জায়গায়। মানে একদম শার্প হয়নি আর কি, ছবিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়নি আর কি। ও বুঝছি। ও ওই শার্প, আচ্ছা। আচ্ছা, তো এটা করে দিই। সো কি বললো, ich habe diesen Sommer mit Freunden eine Radtour in der Schweiz gemacht। আমি হচ্ছে আমার সামারে আমার ফ্রেন্ডের সাথে একটা বাইক ট্যুর দিয়েছিলাম, কোথায়, সুইজারল্যান্ডে। und war zum ersten Mal in Aarburg, এবং হচ্ছে এটা প্রথমবারের মতো করেছিল, আরবুগে ছিল। Das ist ein schöner kleiner Ort, 60 Kilometer westlich von Zürich। জুরিখের পশ্চিম দিকে প্রায় 60 কিলোমিটার দূরে, এটা হচ্ছে একটা ছোট একটা কি ছিল, জায়গা ছিল, ভাই আরবুগটা। একটু স্লোলি পড়ান ভাই, একটু স্লোলি। একটু স্লোরি। ওকে ওকে। সো হ্যাঁ বললেন, আমি কোন সময় স্পিড নিজে জানি না। আচ্ছা, সো বললো কি এটা হচ্ছে অ্যাসিস্ট আইন সোনা ক্লাইনার বোর্ড, এটা হচ্ছে খুব সুন্দর একটা ছোট, হ্যাঁ খুব সুন্দর একটা ছোট জায়গা ছিল, সুরিশের পশ্চিম দিকে 60 কিলোমিটার দূরে, সুরিশের মানে সুরিকে 60 কিলোমিটার দূরে পশ্চিমে। এই আর্টবুকটা, একটা সুন্দর কি ছিল, এলাকা ছিল। Es gibt eine sehr romantische Altstadt। এখানে হচ্ছে খুব সুন্দর রোমান্টিক একটা এটা একটা পুরাতন একটা সিটি, রোমান্টিক একটা পুরাতন একটা সিটি। এবং দি লাগে আম ফ্লুস মানে হচ্ছে, ফ্লুস মানে কি, ফ্লুস মানে হচ্ছে নদী, তাহলে নদীর ধারে, নদীর ধারটা অনেক বেশি কি ছিল, সুন্দর ছিল, মানে নদীর পাশ, নদীর ধারটা অনেক বেশি কি ছিল, সুন্দর ছিল, নদীর পাড়টা অনেক বেশি সুন্দর ছিল। তার মানে ডি লাগে মানে নদীর পার, এখানে বুঝছি নাকি? জানাও, হ্যাঁ, নদীর স্থান নদীর বা কিনার। নদীর পাড় ধারে আর কি, কিনার, হ্যাঁ। বেজন্ডাস ব্যান্ডরুক, স্পেশালি আমাকে এটা সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছিল। ব্যান্ডরুক মানে কি, ব্যান্ডরুক মানে হচ্ছে ওটা কি বলে, মানে ইমাজিন, ওটা কি বলে ইংলিশে একটা ওয়ার্ড, পরে খুব সুন্দর একটা ওয়ার্ড আছে, যে আহ, অনেক বেশি ইমপ্রেসিভ, অনেক বেশি উচ্চ, মানে অনেক বেশি ভালো ছিল আর কি। ইজ দি আউজিস্ট, আউজিস্ট মানে ভিউ, আউজিস্ট মানে কি, ভিউটা কিসের ভিউ, অফ দি বোর্ড। তার মানে হচ্ছে কি, দুর্গের যে ভিউ, ওই ভিউটা তার কাছে অনেক বেশি কি, ইমপ্রেসিভ, অনেক বেশি সুন্দর লেগেছিল। ঠিক আছে? স্পেশালি যদিও অভল মানজি লাইডানিস বেসিস্টিকেন, যদিও মানুষজন এই দুর্গটা কি করতে পারে না, ভিজিট করতে পারে না। ঠিক আছে?
আবার উই আর হার্ট এন্ড গ্লোব, কিন্তু আমাদের ভাগ্য ছিল, গ্লোব মানে ভাগ্য, ভাইল কারণ উই আর নট কার্টেন ফুড দাস ওপেন এয়ার থিয়েটার। আমাদের কার্ড ছিল ওপেন এয়ার থিয়েটার, আমাদেরকে একটা ওপেন এয়ার থিয়েটার হচ্ছে, একটা হচ্ছে আপনার থিয়েটার টাইপের আর কি, বুঝতে পারছেন? হুম। এটার একটা টিকিট ছিল, কার্ড ছিল, অফ দেম প্লাস সিটের ফন দেন বুক বেকমেন হাবেন, যেটা হচ্ছে আমরা দুর্গের মধ্যে পেয়েছিলাম, ঠিক আছে, সরি, দুর্গের সামনে, ফর দেয়ার বুক মানে দুর্গের সামনে পেয়েছিলাম। মেয়ার হার্ট দেয়ার ভোট দেয়ার গুড গেফলেন, আমার কাছে জায়গাটা অনেক বেশি ভালো লেগেছিল, অবল যদিও আন ডিস্টেন্স সোফিলে টুরিস্টেন দাবাগেন, কিছুটা টুরিস্ট ওখানে ছিল, আবার কিন্তু দাস ইজ আন শোনেন অর্টেন ইয়া ফার্স্ট ইমার্সো। তাহলে কিন্তু এটা হচ্ছে সব সময়ের জন্য কি একটা সুন্দর একটা ওয়ার্ড, মানে সব সময় যেরকম থাকে ওইরকম একটা সুন্দর একটা জায়গা, আবক্ত। আচ্ছা ভাই, এটা এটা নিয়ে কি বলছিলেন? বি অ্যান্ড ট্রু ক্যান্ট। ব্যান্ড্রক মানে ইমপ্রেসিভ, ইমপ্রেসিভ। ও আর আর ইয়া বেজেস্টিগেন। ভিজিট করো। ওকে। আচ্ছা, এখানে প্রশ্নে আমাদের কি বলছে, এটা কি করার জন্য মেসেজটা পড়ে? প্রেসিসটা পড়তে বলছে, তারপর হচ্ছে কোনটা পজিটিভ ছিল কোনটা নেগেটিভ ছিল এটা আমাদের পড়তে বলছে। তাহলে পজিটিভ ছিল কোনটা, যে অর্থ অনেক বেশি ভালো ছিল, আর নেগেটিভ, আচ্ছা নেগেটিভটা বলে, নেগেটিভ ছিল কোনটা, যে অনেক বেশি একটু টুরিস্ট ছিল, তারপর হচ্ছে কি আপনার এখানে কার্ড রেজিস্ট্রেশন করা যায় না, দুর্গত ভ্রমণ করা যায় না, এটা ওইটার জন্য আমাদের ও, তারপর বলছে মার্কেনজি মার্কেরেনজি মিট সোয়ে পারবেন, মানে দুইটা কালার দিয়ে মার্ক করার জন্য বলছে নেগেটিভ পজিটিভ গুলো। ওকে, ওইটা 10 বার ভাই ভাই ভাই, এক মিনিট এক মিনিট ভাই। কি বলবো। ভাই এই ওই ও বল আইন বিশেন এটা একটু মিনিং করে দেন না। বল, যদিও কিছুটা টুরিস্ট ছিল, পর্যটক ছিল। ভাই, প্রশ্নটা হচ্ছে ওই যে ইয়া নাম্বার পেজে সুলফ নাম্বার পেজে, হুম, এখানে নাম্বারটা করছিলাম, এখানে এটা একটু মিলাই দেন। কোনটা? সুলফের এ নাম্বার, টুয়েলভের মানে সুলফ নাম্বার পেজের এটা, হ্যাঁ এটা। এই নাম্বারটা। আচ্ছা, সো এখানে কি বলছে যে কি হবে বলেন? ইয়ান উইল নিস্ট জোন বিডা নাক রুগেন। হ্যাঁ, তাহলে হচ্ছে প্রথমটা হবে কি, ইয়ান ভিলনিস, সে হচ্ছে পুনরায় রোগেনে যেতে চায় না, কারণ সে অলরেডি প্রায় সময় সেখানে গিয়েছিল, তাহলে হ্যাঁ, ওয়াইল বাদে। কারণ বয়েল দিছি। এই সাবে নুয়ার নখ 6 টাগে উল্লভ, আমার 3 দিন আমার 2 দিন উল্লভ ছিল, উইল ইন দিস ইয়ার নখ মাই ফেয়ারাইজেন, আমি তাও তা সত্ত্বেও নাকি টস দেন, দেশাল। Short term। টস এখানে দেন, দেশাল হবে না? না না, আমার 2 দিন ছুটি ছিল, তা সত্ত্বেও আমি পুনরায় আবার ওখানে এবছর ভ্রমণ করতে চাই। পুনরায় কোথায় পাইলাম? নখমাল, এই তো আবারও। ও আচ্ছা আচ্ছা, এই নখমাল। জন্য দেশাল হয় নাই, টস ড্যাম হয়েছে। আচ্ছা, তারপর 3 নাম্বারটা কি? এই নাম্বারটা ইজ বিং জ্ঞান ইন দ্য নেটওয়ার্ক। ওকে, এই তো, ওয়াইল ইন দ্য রোহামা। রুয়ে মাগ। শান্তশিষ্ট পছন্দ হবে। Wir wollen আচ্ছা, Geld sparen, bleiben wir dieses so, আচ্ছা আমরা যেহেতু টাকা সেভ করতে চাই, যার কারণে আমরা এবছর বাসায় থাকবো, কোথাও ঘুরতে যাবো না, তাহলে দেশাল দেশাল। 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 ওকে, সো 5 নাম্বারটা কি হবে? পাঁচ দেশাল। নাম্বারটা পাঁচ দেশাল নাম্বারটাও হয়েছে। দেশাল হবে, হ্যাঁ। 6 নাম্বারটা অভল। দেশ নাম্বারটা ও বল। ও বল, গুড। ভাই, আগামীকালকে তো আপনার ক্লাস আছে, কালকে কি পড়াবেন? কালকে কালকে ওই বইটা পড়াবেন? সকালে নাকি? না, সকালে না, কালকে সেম টাইমে। সেম টাইমে না, কালকে সকালে বলছিলাম আমি। সকালে খেয়াল করে নিতে তাইলে। 10টায় দিয়েছিলাম। 10টায় কি রাত্রে নাকি সকাল সকাল 10টায় বুঝিনি। ভাই দিনের বেলা তো সম্ভব হবে না। আচ্ছা আচ্ছা, রাত্রে বলছিলাম। ওকে ওকে, ঠিক আচ্ছা, আছে তাহলে। ওইখানে দেখলাম একটা বই সম্পর্কে এক্সপ্লেন করবেন নাকি, ওই যে সোক্রেটস এর হ্যাঁ, আসোয়াইট। ওখানকার লেসন পড়াতে বলছে তো। হুম। বইটা তো নাই ভাই আমাদের কাছে। এটা আমি পিডিএফ থেকে পড়াবো, তার তো ওটা সমবায় দিয়ে বুঝে নিই। ওকে, তাহলে আজকে দূরেই থাকেন। ওকে।